মা বোন হলে চুল জমাইয়া রাখুন। ফেরিওয়ালা কলকাতার থেকে আসে চুল বিক্রি খড্ডা জানিয়া রাখিয়া গমা তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে লেখা চুল আপনি জমাইয়া রাখা, পানির মধ্যে ফালাইতা না, রাত্রিবেলা মা বোন হলে মাথা আশ্রিতা নাম নিষেধ। জায়জ আছে তবে নিষেধ কইত্রা খান না আশ্রা খান বালাম। যে গড়ের মহিলা রাত্রিবেলা মাথা আশ্রিবা গড় উকুন ফড়বা, গড়ের মধ্যে চুল ফড়বাই, গড়ের মধ্যে গরিবিয়ে দেখা দিব। এর লাগি মা বোন হলে গড়ের মধ্যে মাথা খান্তা আশ্রিতা না, চুলি গিসান দয়া করিয়া বেচিবা না, শরীরের অঙ্গ বিক্রি করতা না, আগুন দিয়া জ্বালাইতা না, উড়া পাড়ার মধ্যে আউরিও ফেলাইবা না। একটা লাইনে মাথার চুল ডে হেফাজতে আপনার আমার রাখতাম। আমরা চুল খাটনেওয়ালা নাই গতিকে সেলুনও যাই, হিসাবে চুল আপনি ফালা খাটার পরে চুলটা জমাইয়া এক জায়গার মধ্যে রাখা উত্তম, কারণ আমরা চুল খাটনেওয়ালা বেশ পাওয়া যায় না, গতিকে আমরা সেলুনে গিয়ে চুল কাটি। মা বোন অগলোর তো খাটার হুকুম নাই, তবে মা বোন অগলোর যেগুলা চুল মাথার থাকি বাইর ছিঁড়ে এগুলা মহিলা হলে আল্লাহকে ওয়াস্তে বিক্রি করবা না। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেওয়ান ওয়াদামা ওয়া লাহমাল খিনজির, শুকরের মাংস খাওয়া আমরার লাগি জায়েজ না হারাম। শুকরের মাংস খাওয়া জায়েজ না হারাম, অবশ্যই আমরা খাই না, কিন্তু বাইরা বাইরা অনেক মার্কেটও গেলে দেখবা হিলস এরিয়া শুকরের মাংস বিক্রি হয়। আল্লাহকে ওয়াস্তে দয়া করি এইগুলা জিনিস খাইবা না। তবে আমি একদিন একটা পোস্ট দেখলাম, কোল্ড-ড্রিঙ্কের মধ্যে কোকা কোলা যেটা আছে বা পেপসি যেটা আছে এগুলা বানাইতে সময় শুকরের তেল জাতীয় জিনিসগুলা মিশ্রিত করে। এর লাগি তার জিনিস কিছু পরহেজ করক, কোল্ড-ড্রিঙ্কের মধ্যে খাবার থাকি বিরত থাকক। বালা যেটা বাইর হইছে লেম্বুর পানি, বালা বালা শরবত আছে বাইর, ওগুলা খাইন। আপনার জীবনে যেগুলা বিশেষ করিয়া বাইরা রাষ্ট্রের মধ্যে বনিয়ে আসে, বেগুলা প্রোডাক্ট আমাদের ইন্ডিয়ার মধ্যে আসে, কোল্ড-ড্রিঙ্ক জাতীয় জিনিস যুব সমাজ বাইন একটু কম খাওয়ার চেষ্টা করবা। একটা বর্তমানে দেখবা এনার্জি একটা বাইর হইছে লাল কালারের একটা বোতল, স্ট্রিং কইনা নিঠারে স্টিং, একটা ছেলের লিভারও শেষ হয়েছে, কিডনিও শেষ হয়েছে, জোয়ান ছেলে। শিলচরের ডাক্তারে কইল বলে তোমার জীবনে কি খাইছো? মাত্র 22 বছর বয়সের ভিতরে তোমার লিভার শেষ, 22 বছর বয়সের ভিতরে তোমার কিডনি শেষ। কারণটা কিতা বুঝতাম পারলাম না। অবা যুবক, তুমি কি জিনিসটা খুব বেশি তোমার জীবনে খাইছো? তুমি কোনো নেশাযুক্ত জিনিস খাইছো নি? বলে না। কিতা খাইছো কসাই? বলে খুব বেশি স্টিং একটা খাইছি কোল্ড-ড্রিঙ্কের মধ্যে। এগুলো খুব হুশ করবা, এগুলো খুব আর্জেন্ট কাম করে, জেলা ক্ষতিওয়ালা। কেমন খাইছো? বলে রোজ 2-3টা 4টা আমি খাই। কেমন দিন থাকি খাও? বলে প্রায় বৎসর দিন থাকি লাগাতার এইভাবে খাই। এটার উপরে আমি অভ্যস্ত হয়ে গেছি, এটারে আমি খুব বেশি পছন্দ করি। ডাক্তারে পরে এটা রিচার্জ করিয়া দেখছে কোল্ড-ড্রিঙ্কের মধ্যে যেটা স্টিং, যেটা এটা খুব বেশি লিভারের মধ্যে প্রেশার ফেলায়, বড় জলদি জলদি হজম করে। প্রথমে গেছে তার লিভার, আর লিভার দুর্বল হওয়ার পরে কিডনির মধ্যে প্রেশার পড়ছে, কিডনি বেশ সাপোর্ট করতে পারছে না, কিডনি বেশ লোড লইতে পারছে না। 22 বছরের যুবক ছেলের দেখা যায় 2টা কিডনি এক লগে গেল গিয়া। এর লাগে আল্লাহকে ওয়াস্তে এটা কিছু জিনিস গরম বেশি লাগে, গরমের দিন আন্দানি হচ্ছে, গরমের দিন আর আল্লাহকে ওয়াস্তে এটা কোল্ড-ড্রিঙ্ক তা কিছু কম খাওয়া, কম খাওয়া আনলে সবর লাইফ আছে, জীবনের মূল্য আছে। একসময় বেশি গরম লাগছে মোটামুটি খায়, আর নাইলেও যেটা বাইরা প্রোডাক্ট কিছু জিনিস আছে এটা আমরা লাগে বহুত ক্ষতিকর, বুঝিয়ান না। খাইয়া আর খাই কোনো সময় খাইছেন একটা লাইনে খায় আপনার ক্ষতি করবে। বিভিন্ন এটা বেশি ঠান্ডা খাইলে গলাতে এফেক্ট হয়, টংসিলর প্রবলেম হয়, ফেরেঞ্জাইটিস রোগে দেখা দেয়। এর লাগে এটা জিনিস খাওয়া কমাক, যে জিনিসটা আমরা লাগে ক্ষতিকারক এটা কমায়। আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আরো কিছু জিনিস আছে আমরার লাগি ব্যবহার করা হারাম। সোনা যেটা আছে এটা আমরার লাগি বিলকুল ব্যবহার করা ইয়া থাকছে কি হারাম। খাল লাগি পুরুষের লাগিয়া, মহিলাদের জন্য জায়েজ। পুরুষে কোনো সময় মহিলাদের যেটা জিনত এটা পুরুষে ব্যবহার করতো না। আমরা দেশের কিছু ছেলেদের হাতের মধ্যে চুড়ি পাওয়া যায়, গলার মধ্যে সরা পাওয়া যায়, বাইরে ওগুলা খুলকা ইটয়া থাকছে গে মহিলাদের জিনত। আর মহিলারা পুরুষের জিনত যেটা আছে, কাপড় যেটা আছে এটা আল্লাহকে ওয়াস্তে ব্যবহার করতে না। এক অন্যর লাগি এটা ব্যবহার করা হারাম। আল্লাহকে ওয়াস্তে এই ধরনের জিনিসটাকে আমরা বিরত থাকতাম।
পুরুষে দেখো কাম যত সুন্দর করিয়া পুরুষের জীবনে তার চুল রাখো কাম চুলো খালি ডিজাইন করুক কাম আনছে তার সুন্দর হইতা নাই চুল যত লম্বা করুক যত ধরনের ডিজাইন করুক মানুষ কইবা বয়স যদি হয়ে যায় তারপরে কইবা খানোর মস্তা নাইজন কইবাই না চুল যদি ডিজাইন করেন বয়স 50-60 হয়ে আসছে এর বাদে কইবা খানোর মস্তা নাই জানো ও মানুষের মস্তানও কইবা পুরুষের সৌন্দর্য থাকছে গে দাড়ি নবীর সুন্নত যদি রাখিলেন অটোমেটিক সৌন্দর্য দেখা দেয় সম্মান আল্লাহ জমিনে বাড়াই দিলাই আর মহিলাদের সৌন্দর্য হইল চুল মহিলা যদি চুল কাটে যত খাটিয়ার ডিজাইন করক কোনো সুন্দর নাই বাংলাদেশে অতি শিক্ষিত মহিলা তসলিমা নাসরিন চুল কাটিয়ার ডিজাইন কষলা মহিলার জমিনে সম্মান নাই ভাই মুসলমানের লাগে বিশেষ করিয়া দয়া করিয়া কিছু জিনিস আছে আমরা লাগে হারাম হারাম তাকি বাঁচিয়া থাকার আমরা চেষ্টা করতাম আহলে আরবের মানুষ আল্লাহর রাসূলকে বিভিন্ন সময় প্রশ্ন করতাম আমার নবীর আল্লাহ জানাইয়া দিলা ও নবী আপনারা বিভিন্ন সময় প্রশ্ন করাইব ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির ও নবী আপনার প্রশ্ন করাইব কিছু হারাম সম্পর্কে কিছু জিনিস সম্পর্কে প্রশ্ন করাইব খামর মানে মদ সম্পর্কে প্রশ্ন করাইব মাইসির সম্পর্কে প্রশ্ন করাইব মাইসির শব্দের অর্থ হইল গিয়ে জুয়া ও নবী আপনার এই দুইটা জিনিস সম্পর্কে প্রশ্ন করাইব আপনি তাদের উত্তর দিয়ে কুল কইবা ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস এই যে দুইটার নাম হইলাই এই দুইটা যে নাম হইছে মদ এবং জুয়া এই দুইটা কিন্তু বড় গুনাহ এটা ইনসানের কোনো ধরনের নফা নাই মানাফিউ লিন-নাস ইনসানের কোনো নফা নাই ইনসানের কোনো ফায়দা নাই কিছু সময় ফায়দা আছে মনে হয় না খাইয়ালে কত সময় শরীরে একটা জোয়ান কি আয় না না খাওয়ার পরে জোয়ান কি বলে এটা তো উপস্থিত জোয়ান কি আয় যে জিনিস বড় ক্ষতিকারক প্রত্যেকের লাগি বড় ক্ষতিকারক এইগুলা লম্বা আলোচনা তবে এইগুলা আমরা লাগি বিলকুল অবৈধ জায়েজ নাই মদ এবং জুয়া দুইটা সম্পর্কে অন্য আয়াত আইছে তীর গেলা সম্পর্কে আইছে অন্য আয়াত তীর গেলা চলে না আমরা দেশ তীর গেলা এটাও আমরা লাগি নিষিদ্ধ হয়েছে আল্লাহর বান্দেগান দেখকা বিশেষ করিয়া আমার নবীরে যখন তারা বিশেষ করিয়া প্রশ্ন করলা হে নবী মদ এবং জুয়া মানেটা কি মানে খমর এবং মাইসির মানে কি নবী তাদের উত্তর দিছেন এর লাগি মদ এমন নিকৃষ্ট একটা জিনিস এটা এক সময় আগে আমরা লাগি খাওয়া বৈধ ছিল এখন অবৈধ নিষিদ্ধ করে খেনে করা হইল এটা খাইলে মানুষ মাথা লই যায় মানুষের মাথায় কাজ করে না মানুষের মুখটা নাপাক হয়ে যায় এর জন্য আমরা মুসলমানদের জন্য বিলকুল সেটা নিষিদ্ধ কখনো আমরা মদ আমরা খাইতাম না বিলকুল হারাম যে বাবা যারা খাইতা লুকাইত অবস্থায় জানিয়ে রাখবা মদ খানেওয়ালা ব্যক্তির লিভার ক্যান্সার বেশিরভাগ হয় মদ খানেওয়ালা ব্যক্তি কম বয়স মানুষ নষ্ট হয়ে যান বেমারি হয়ে যায় মদ খানেওয়ালা ব্যক্তির ব্যবহার সুন্দর থাকে না মুখের ভাষা সুন্দর থাকে না গ্রামের মানুষের লাগে কিলা মাতিতা বাড়ির মানুষের লাগে কিলা মাতিতা সে বুঝতে পারে না বাবার লাগে কিভাবে কথা কইতো মানুষের সঙ্গে কিভাবে কথা কইতো তখন তার দিমাগে কাজ করে না রাস্তাঘাটে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে ইয়া তককে সে বাড়ির মধ্যে যাওয়ার পরে বড় দুর্ব্যবহার করে দেখবা কোনো কোনো জায়গাত কোনো ছেলে মদ পান করা শিখিলাইছে বা কিংবা তো সে বিবাহিত পুরুষ ঘরের স্ত্রীরে জিজ্ঞাসা করিয়া দেখবা মদ খানেওয়ালা গড়ের মহিলা হল স্বামীর লইয়া বড় কষ্ট জিন্দগি কাটাইতরাম খালি মুসলমান নাই সনাতন ধর্মের মানুষ যারা হিন্দু বায়ান মাঝে মধ্যে পাওয়া যায় মদ খানেওয়ালা রাস্তাঘাটে পাওয়া যায় অটোমেটিক প্রমাণ পাওয়া যায় মধুরীর কোনো সম্মান ইজ্জত জমিনের মধ্যে নাই রাস্তার মধ্যে মানুষে দেখলে মধুরী হয় কুটুম বাড়ি গেলে মধুরী হয় সমাজে তারে মধুরী হয় এর লাগে মদ খানেওয়ালার সম্মান ইজ্জত বিলকুল জমিনের মধ্যে দেখে না মানুষের কাছে সে নিকৃষ্ট খারাপ আর আল্লাহর কাছে সে একবারে মানে খারাপ এটাও নেশা খানেওয়ালা এটা হারাম জুয়া যেটা আছে জুয়া খেলানি এটা নিষিদ্ধ আমাদের দেশে কোনো কোনো জায়গার মধ্যে জুয়ার দান বসে জুয়া খেলায় তাস দিয়ে খেলায় জুয়া খারে কয় মানে খেলার মাধ্যমে টেকা থইয়া সোনা থইয়া রূপা থইয়া যেটা দিয়ে খেলা ওটা জুয়া এইভাবে আমাদের দেশে কিছু জায়গার মধ্যে খেলা হয় এই যে খেলার কারণে যেটা খেলাই আন্ডা এটা খাওয়া আমরা লাগে যাইজ না হারাম আর জুয়া খেলা যেটা বিলকুল আমরা লাগে হারাম
এর লাগে বায়ান বিদেশ বাড়ি যাইবা, বিভিন্ন জায়গায় যাইবা, আল্লাহকে ওয়াস্তে জুয়ার দান দেখলে, জুয়ার আড্ডা দেখলে শরিয়ত দেখার চেষ্টা করবা। এটা একটা নেশা, যে নেশার কারণে মানুষের জিন্দেগি একবারে বরবাদ হয়ে যায়। দুই একদিন খেলাইবা, খেলার পরে কইবা বলে এটার তো লাভ আছে রে, খালি পয়সা দিলে পয়সা আয় না, না বলছে পয়সা দিলে পয়সা আয়, খাম গাছদের কিতা করতাম। ওটা চিন্তা ধারণা করিয়া জুয়ার দানের মধ্যে নেশা হয়ে যাইব, এমনভাবে সে জুয়া খেলা আরম্ভ করব, খেলাইতে খেলাইতে এমন নষ্ট হইবে, এমন বরবাদ হইব। ওরে আল্লাহর বান্দেগান, যার জন্য দয়া করিয়া জুয়ার দান থাকি আমার বায়ান বাঁচার চেষ্টা করবা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। খমর শব্দের অর্থ হইল গিয়া মানে মদ, মাইসির শব্দের অর্থ হইল গিয়া জুয়া, আনসাবদি শব্দের অর্থ লইছেন বলে তীর খেলা। তীর খেলা যেটা আমাদের দেশের মধ্যে চলতে আছে, সেই তীর খেলাটা আমরা লাগি বিলকুল খেলা হইয়া থাকছে কি হারাম। এটা মুভ করবা না। বাইরে জিন্দগির মধ্যে আল্লাহ আপনার শরীরের মধ্যে সুস্থতা দান করছে, জ্ঞান দান করছে, জ্ঞানটারে কাজে লাগাইন, শরীরটারে কাজে লাগাইন। আপনি কাজ কাম করেন, প্রয়োজনে আপনি ব্যবসা বাণিজ্য করেন, যে কোনো প্রকারে আপনি চলার চেষ্টা করেন। কয়েকটা জিনিস থাকি বিরত থাকুন। দুনিয়ার জমিন আখতার দনিওয়াত লাগবা না। আখতা যারা দনিওয়াত লাগছন, এরা বেশিরভাগ বিপদগ্রস্ত হইয়া জেলের মধ্যে আসুন কিনা। আজকে বরাক পেলিতে কত মানে শোনা যায় মাঝে মধ্যে সরকারে কঠিন পদক্ষেপ নিছে, খালি ড্রাগস ব্যবসায়ী যারা আসন এরারে দরপাকড় করা হর কিনা। ড্রাগস যারা ইচ্ছার নেশাযুক্ত জিনিস, এটা যারা সেবন করে, এটা মানুষের জীবনে বড় ক্ষতি করে। ড্রাগস বিভিন্ন রকমের ব্যবহারকৃত জিনিস, যেটা নেশাযুক্ত জিনিস খাইলে মানুষের লাইফ বরবাদ ধ্বংস হয়। এর লাগি যেটা আমরার লাগি খাওয়া নিষিদ্ধ, এটা ব্যবসা আমরার লাগি নিষিদ্ধ। আমাদের দেশের মধ্যে কিছু জায়গা শোনা যায় এই ধরনের ব্যবসায় জড়িত, প্রথমে বোঝা যায় না, হঠাৎ পুলিশে ধরলে পরে প্রমাণ পাওয়া যায়। তবে ধরা খান খারা ধরেননি, মাঝখানোর এরাদের বুঝা নেই, কন্ট্যাক্ট করো। মেন গুড়ি মালিক ইগু বাড়ি গুয়া, ইগুর খবরও নাই, ইগুন ধরা খাই না। ও মাঝখানে ব্যাপত হরিয়া খালি ড্রাইভার গুয়ার লগর বাউনি যে গগু মারে, লগে বাউনি মল্লম, ড্রাইভার কোথা মল্ল বলে কিলা মল্ল ধরা খাইল। আজ তাকি কয়েকদিন আগে শুনলাম মিজোরামের সরকারে কয়েকজন ডাক সহ 10 লোক এরারে 12 বছর পর্যন্ত বাইরে সাজা দিলাইল। শুনি অবাক হয়ে গেলাম। আজ তাকি মাস থেকে 1.5-2 মাস পূর্বে শুনলাম করিমগঞ্জ জেলা কারাগারে আমাদের মহামান্য আদালতে একটা সাজা দিল। 3 জন মহিলা, 2 জন পুরুষ, 5 জনকে 10 বছর করিয়া সাজা দিল। বাইরে এক তো দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করবা, 2 নম্বরে জমিনের মধ্যে লজ্জিত হইবা, শরম পাইবা, বড় কষ্ট করবা। আর এটা হারামকৃত ব্যবসায়ীটার তাকে পরহেজ করার চেষ্টা করবা। বর্তমান সময়ের মধ্যে আমরা হারাম কি জিনিস বুঝিয়ার না, মনের ধারণা হয়তো বলে কয়দিন খামাই করিলাই বাদে তৌবা করিলাই ইলা মনের মধ্যে ধারণা নিও না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সে আয়াতের ব্যাখ্যাত লেখছেন হাসান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন ব্যক্তি, তাই একদিন রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় একজন ব্যক্তির কইলা, ও বান্দা জমিনত তৌবা কর বলে আগে দি কর্মী ব্যক্তি হইল। আরেকজন ব্যক্তির বাইলা কইলা, ও বাম জমিনত তৌবা বেশ করিও, তৌবা করাটা আল্লাহ বড় পছন্দ করে, মানুষের গুনারে আল্লাহ মাফ দেয়। সে কইল ইতা বহুত বাকি আছে কর্ম, বহুত দিন বাঁচিমু, বুঝবাই ইলা থাকতে পারে চিন্তা, আমরা বহুত দিন বাঁচিমু, আরো পরে করব, এই চিন্তা ধারণা মনের মধ্যে আল্লাহকে ওয়াস্তে আনবা না। বাবা আখার কোন সময় আল্লাহর হুকুম হইব আজরাইল আসবা, জান কবজ করবা, কলিমা পড়ার নসিব হইতে পারে কিনা, যার কারণে তওবা সব সময় করার জন্য আমি আপনার আমার চেষ্টা করতাম। বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুনছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, আমি শুনছি বলে প্রতিদিন রাত্রিবেলা তুমি তাই ঘুমাইবার সময় চিন্তা করিয়া তুমি তাই ঘুমাইও, আজকের দিনটা কাটাইলাম, এই দিনের মধ্যে কেমন ইবাদত বন্দেগী করলাম, এই দিনে কেমন গুনাহ করলাম, এইভাবে চিন্তা লাগাও রে বান্দা, তারপরে তুমি জমিনের মধ্যে ঘুমাও। এর জন্য বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজে বর্ণনা করছেন। এর জন্য দয়া করিয়া হারাম কিত খাস থাকি আমরা বাঁচিতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। এর জন্য আল্লাহর বান্দাগণ
আমাদের দেশের মধ্যে আছে কিছু জিনিস যেগুলো আমরা বন্ধ করি না। কোরআনের মধ্যে আছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়াত। একজন পুরুষের পক্ষে 14 জন মহিলা বিবাহ করা হারাম। পুরুষে বিবাহ করতে পারেন না, এই মহিলারে পুরুষের সঙ্গে বিবাহ দেওয়া হইতো না। যারা বিবাহ করা হারাম জানিয়া রাখবা, মুহররিমাতের মধ্যে মরলে এরার মুখ দেখতে পারবা এখন নে। আজকে যখন মা বিবাহ করা হারাম, মা মরছেন আমি তার মুখ দেখতাম, আমি আওলাদে মুখ দেখতাম। আপন বোন মারা গেছেন, আপন বোন তো বিবাহ করা হারাম। এন মারা যাওয়ার পরে তান আমি মুখ দেখতাম বাড়ি। আমি কি করতাম, আমার শাশি বিবাহ করা হারাম, ফুফু বিবাহ করা হারাম, মই বিবাহ করা হারাম, বাতিজি বিবাহ করা হারাম, বাতিজির ঘর নাতির বিবাহ করা হারাম, ছেলের বউ বিবাহ করা হারাম। আল্লাহর বন্দেগান আপন মেয়ে তো বিবাহ করা হারাম। এইভাবে যারা বিবাহ করা হারাম এরা মরণের পরে এরার মুখ দেখতাম পারি, ওরাও আমার মুখ দেখতে পারেন। কিন্তু জানিয়া রাখেন, সাসার ঘরের বোন বিবাহ করা যায়, ফুফুর ঘরের বোন, মামুর ঘরের বোন, গ্রামে কোনো একজন মহিলা বিবাহ করা যায়। এই গ্রামের কোনো বোন মারা গেল, সাসার ঘরের বোন মারা গেল, আমি নিজে মারা গেলাম, আমার সাসার ঘরের বইনে, ফুফুর ঘরের বইনে, মামুর ঘরের বইনে আমার মুখ দেখতো না। আর আমার বইনও মারা গেলে আমিও মুখ দেখতাম না, দেখাইতাই না। নিষিদ্ধ করা হয়েছে শরীয়তের বিধান। আমরার দেশে কইবে একবার দেখিলে কিচ্ছু নাই, বা আমার মাঝে বদনজর কিচ্ছু নাই, মানুষ মরিলে আর বদনজর রইব কইছে। কিন্তু কোরআনে নিষেধ করছে, তুমি তান যাইতা না, দেখতাই না। গ্রামের একজন দাদা মারা গেছেন, এই দাদা কিন্তু তোমারে বিবাহ করতে পারবা তাই। মা বোন হলে কইবাই বেটা দাদা বুড়া বেটা দেখলে কি তৈছি দেখাওরি মেসা খালি মুসলা হইল, দেখাও রে বা দেখাও, দেখরা তো দেখরা কোথা রে বা দাদা দেখি একবার আতাইয়া দে ও ভালো আত কিছু মা বোন হলে এর লাগি দয়া করিয়া মা বোন হল জীবনে পর্দা করো। যতটুকু সম্ভব তোমাদের জীবনের মধ্যে এই জিনিসটা পরহেজ করার চেষ্টা করো। আমরা যুবক ছেলেরা যারা আছি বা আমরা পুরুষ লোক সবাই যারা আছি, এইভাবে কোনো মহিলা মারা গেলে মুখ দেখা তাউরি যাইতাই না। যে মহিলা মুহররিমাত, মহিলারে আপনি মুখ দেখক বাধা নাই। আপনার শাশি, আপনার বহু, আপনার মই, আপনার মা, আপনার আপন বোন আপনি দেখতে পারবা। আপনার মেয়ে মারা গেছে, ছেলের বউ মারা গেছে, ছেলের বউ তো বিবাহ করে আপনার জন্য বিশেষ করিয়া আরাম। আল্লাহর বন্দেগান এর লাগি দয়া করিয়া দুধমা বিবাহ করা হারাম, দেখতে পারবা মুখ, কোনো অসুবিধা নাই। এই জিনিসটা আমাদের দেশের মধ্যে খুবই প্রচলন, ওটা সারাই বন্ধ করো। কাম ও শাশির মাত আছে, শাশির সম্পর্কে দেখো কাম বাঙ্গা হিসাবে যখন ইয়াদ করিয়া দিছেন, শাশি তো বিবাহ করা হারাম। কিন্তু শাশা যদি সেই শাশিরে যদি একবারে তালাক দিয়ে একবারে যদি সাফ করিয়া বিদায় দিলাই, ও ক্ষেত্রে গিয়া কোনোদিন সেই শাশিরে যদি খেসা বিবাহ করি লাইতে পারবো। এর লাগি শাশিরে আবার নিষিদ্ধ করা হয়ে গেছে গিয়া, যার জন্য আল্লাহর বন্দেগান কিন্তু শাশার দেখতে শাশি আসুন এনরে বিবাহ, এই অবস্থা আপনি তো বিবাহ করতে পারতাই নাই, পারবানি তো শাশির বিবাহ করতে, শাশার বউ শাশা আবার আসুন তার মধ্যে ছাড়ছই না। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া এই জিন্দগির মধ্যে আমরা এই ধরনের হারাম কাজ থাকি বাঁচার চেষ্টা করতাম। এখন তুড়া আলোচনা যায়, হারাম খাইলে কি হয় ক্ষতি হয়, তুড়া আলোচনা যায়। ও যে আয়াতে করিমা পড়িছিলাম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসির লেখছেন, রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম হলো সাদ। এর লাগি বিশেষ করিয়া সময়ের মূল্য দিন ভাই, ওখান হইতে গিয়ে আমি বহুত আলোচনা করলাম। নবী যে ফরমান আসসালাতু ইজা আতাত, সময় মতো তুমি তার নমাজ পড়িলেও, সময়ের মূল্য দিও, সময়ের দাম দিও। মানুষের লাইফ যেটা আছে মেইন হইল গিয়ে 20 বছর, প্রথম এক তাকি জন্মত তাকি নিয়ে মনে করক্কা 20 বছর বয়স পর্যন্ত আপনি ছেলে সন্তান মেয়ে সন্তান আপনার পড়ার জিন্দগিতে আপনি আসেন। বাবায় কোনোদিন ছেলেরে কইছেন না রুজি করা লাগবো, খালি বাবায় খরচ দিয়ে পড়াইছেন আপনারে বলে পড়িয়া ছেলেটা শিক্ষিত মেয়েটা শিক্ষিত পরের করে আমি দিতাম। কিন্তু যেই দিন ছেলেটা পড়া 20-22 বছর পড়া বাদ দিলেই ন বাবায় কইবা কি খাজো লাগতা, কোন দিকে যাইতায়। ও 20-22 বছর তাকিয়া 23 বছর তাকিয়া 40 পর্যন্ত মানুষের মেইন লাইফ। এই সময় মানুষে যদি মেহনত করিয়া, কোনো যুবকে যদি মেহনত করিয়া বিজনেস হোক কিবা তো কোনো কর্ম হোক জীবনে সে যদি সুন্দর করে করতে পারে না, তার লাইফটারে যদি গঠন করতে পারে না, জানিয়া রাখবা বাকি জিন্দগি 40-এর পরে 45-এর পরে যত মেহনত করক বা জীবনে আর সচ্ছল ইয়া চলা তান লাগি কঠিন হইব। এর লাগি ও মূল্যবান সময়ের মধ্যে
আপনি ইবাদত বন্দেগী বেশি করে করতাম, আল্লাহর কাছে বেশি করে খুঁজিতা, আল্লাহর কাছে খুব বেশি দোয়া করতাম, এই মূল্যবান সময়ের মধ্যে বেশি মেহনত করতা, হাতের কোনো কাজ শিখতা, বালা মেকানিক্যাল কাজ শিখতা, জীবনের টাকা পয়সা কিভাবে বানাইতা। টাকা পয়সার দরকার আছে, ধন দৌলতর কিছু দরকার আছে বাবা, কিছু টাকা পয়সা না থাকলে শরীয়তের तमाम বিধান পুরা করা যায় না, এর লাগি বড় কষ্ট হয়। কিছু যদি আপনার ঘর যদি শান্তি থাকে না, টাকা পয়সা হাতে থাকে না, ইবাদত বন্দেগী করতে সময় পুরাপুরি শান্তি পাইতা নাই। এর লাগি মেহনত করার দরকার। টাকা পয়সা বানাইতে হইলে মেহনত লাগবো, আর আখিরাতের জিন্দেগি উজালা করতে হইলে জিন্দেগি আপনার আমার আমলের প্রতি মেহনত করতে লাগবো, তখন অবশ্যই জিন্দেগি উজালা হয়ে যাব। ওই সময় বেশিরভাগ ছেলেরা নষ্ট হয়, বাইরে বিভিন্ন ধরনের নেশাযুক্ত জিনিসগুলা দেশের মধ্যে বাইর হইছে। আমাদের ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি আমি নিজে খেয়াল করিয়া দেখলাম, লক্ষ্য করে দেখলাম, বড় বড় ডাক্তাররা তারাও এইভাবে প্রকাশ করছে, কইছে সব থাকি বেশি নেশাযুক্ত জিনিসগুলা নর্থ ইস্টর মানুষে বেশি খায়। অন্যান্য জায়গাত গিয়া দেখবা ফানও তেমন খাই না, সংখ্যা বহুত কম। অন্যান্য জায়গাত গিয়া দেখবা এই যে গুটকা আরো বার হয়েছে না সিগনেচার, বাপরে সারা জীবন শুনলাম সিগনেচার কলম দিদি, এখন দেখা যায় কিগুর নাম বাড়ে গেছে সিগনেচার, আরেকু কিতা কেপ না কিতা নাম, ও আরেকু খুব বেশি গানি চলে। একগুলো বাচ্চা ইনতে খুব খাইতরা, ইয়ং যুবক ভাই ইনতে খাইতরা, তা ক্ষতি আছে ভাই, যেটা বানায় বনছে এটা খালি উপকার নাই, উপকার আপনার আপনি ফল খাইন না কিনিয়া, বালা জুস খাইন না, ইগু খাইতরা খালি ক্ষতি, ক্ষতি ছাড়া আপনার কোনো রেহাই নাই, ক্ষতি আর ক্ষতি। খুব বেশি নেশা চলে আমাদের নর্থ ইস্টের মধ্যে, গোটা ভারতবর্ষেও চলে, তবে সংখ্যা কম। আমাদের এলাকার মধ্যে বিশেষ করে আমাদের নর্থ ইস্টের মধ্যে বরাক ভ্যালির মধ্যে এইভাবে বিশেষ করে যুব সমাজ বাইয়ান সচেতন জীবন আপনি সুন্দর করেন। আখটা যদি আপনি দেখুন ড্রাগস যদি সেবন করা আরম্ভ করে দেন, আপনার লাইফ বরবাদ। আপনি এই সময় যদি একটা কোনো মদ পানকারীর সঙ্গে চলেন, আপনি মদ পান করা শিখিলেন, জীবন আপনার বরবাদ। যদি আপনি বিজনেসও লাগি যান, বলে কোন জিনিস ডাক্সর যদি বিজনেসও লাগুন, কোন দিন ধরা খাইবা, বাইরে জেলের মধ্যে ঢুকবা, নন বেল কোনো বেল নাই, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে কোনো অবস্থায় বেল দিতে পারে না, ইহা তক হাইকোর্টে পর্যন্ত বন্ধ করিয়া রাখি দিছে। ড্রাগস ব্যবসায়ী যারা ধরা খাইতরা এরার কোনো বেল নাই, এরারে জেল রাখি রাখি ম্যাজিস্ট্রেটে বিচার করে, জেলর ওইটা 15 মাস হয়ে গেল, তখন তানা এটা স্কুটনি করিয়া, তানা এটা ইনকোয়ারি করিয়া ফাইনাল চার্জশিট রিপোর্টটা ফাটাই দিলাইল, ম্যাজিস্ট্রেটে বিচার করা আরম্ভ করে দিল। যার কারণে আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের জেলা কারাগারের ভিতরে এইভাবে সাজাপ্রাপ্ত আসন 6 বছরও আছে, 10 বছরও আছে। একমাত্র ড্রাগস ব্যবসায়ী হকলরে 6-10 বছর পর্যন্ত সাজা দিলাইতে পারে। বাইরে দয়া করিয়া হুশ করবা, খেয়াল করবা, আল্লাহ কে ওয়াস্তে আপনার আমার দয়া করি এই নেশার জিনিস খাওয়াও শিখতাম না, এটার তাকে বিরত থাকতাম। আর নেশা করে জিনিস যেগুলা এগুলা ব্যবসার তাকে আপনার আমার বিরত থাকতাম। লাইফ বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, একদিন আফসুস করবা, খান দিবা, এমন দাগ লাগবে সেই দাগ মিটানো সম্ভব হইতো নয়। সারা জীবন আপনি আফসুস করবা। আর জেলখানায় কান দুনিয়ার জমিনের মধ্যে বড় কঠিন জায়গা, আপনি গেলে বুঝতে পারবা, মারাত্মক জায়গা। আমরা শুনছিলাম ছোটবেলা বা কোনো কোনো সময় কেউ গল্প করছেন, জেলের ভিতরে সেল এখানে আছে, সেল শুনছিলাম আপনার, আমি দেখছি গিয়া কইলাম রে আমার সেল ওখান তোরা দেখাও, দেখলাম আন্দাই হো পশ্চিম বাদ গোর এখান টুটি মুটি বুঝাইছো, এখন ইটা কমে গেছে, এখন বন্ধ করে দিছ। কইলাম আমার সেল দেখাও, ও আমরা শুনছি ছোটবেলা লড়িতে কুচা মারে, খালি বুঝে চাই ভাই বসা ইলা নাই। আর দেখলাম আলাদা এখন গোর আছে, ও গোর ইখান অন্ধকার, লাইটিং নাই, পিছে একটা ছোট আপনার টয়লেট আছে, একটা সিট আছে, মশার নাই, কোনো বিছনা নাই, কোনো লাইটিং নাই, অন্ধকার। জেল বিক্রি করন, জেলের ভিতরে লড়াই করন, মায়ের করন, ফসাদ করন, এনরে নিয়ে অনেক এক রাত জেলারে রাখি দিল। এক রাত মশার খামড় খাইয়া আন্দার বাদর দিন খালি চিল্লানি দিয়ে খালি ময়দানো বার এক রাইতে টানা কত টানো হয়েছে না আমার কইছেন তারা। যার কারণে বিশেষ করিয়া জেল এখান সোজা নাই, সংশোধনের জায়গা, আর এখান বড় কঠিন জায়গা।
হযরত ইউসুফ নবীও জেল কাটিসলা কিন্তু তার সৎ পথে কাটিছেন গতিকে তার মর্যাদা সম্মান আল্লাহ আরো বাড়াইছে সুবহানাল্লাহ। বাংলাদেশে উপমহাদেশের মধ্যে বিখ্যাত এক আল্লাহর ওলি যেন বিশেষ করে বিদায় গেছেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি, তাই একটা জিনিসে মানছেন না, দেশের সরকারে অর্ডার করছে বলে এটা কখনো মানিয়া নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আপনার ফটোগ্রাফ, আপনার ফটো আমি গড়ে রাখতাম, শ্রদ্ধা করতাম, এইভাবে শিরকি গুণে আমি লিপ্ত হওয়া আমার পক্ষে সম্ভব নয়। যেহেতু সেই দেশ স্বাধীন দেশ, গণতন্ত্র দেশ, যদি বাদশাহী রাজত্ব হতো তাহলে মানিয়ে নেওয়া যায় বাদশার হুকুম। বিশেষ করিয়া গণতন্ত্র দেশে আপনার এই আদেশ আমি মানি না, মানব না। সাহেব কিবলা ফুলতলি সৎ পথে জেল কাটিছেন, কোনো ক্ষতি হয়েছিল কঞ্চায়? জি না, জেল বড় কঠিন জায়গা। কোনো মানুষ জেলে গিয়া মানুষ একবারে ভালো হয়ে গেছে, কিন্তু যাওয়ার পরে একটা চিন্তা, আজ আমি দুষ করছি, আমারে আল্লাহ অন আনিয়া রাখছ। তে আমরা দুনিয়াত কত দুষ করি আর আল্লাহ আমরা ওলা শাস্তি দিবাই না হয়ে যায়, দিবাই কেন বিষয় আছে নানি। দুনিয়াত ভুল করিয়া যারা জান না পুলিশে ধরিয়া নিয়া কুয়োলো ঢুকাইয়া রাখি দি, কারণ কুয়োলো লাখান নানি। আর কিয়ামতর দিন কোন হাল গুজরিব বুধবৈত্রারি, যে আল্লাহ হইয়াও দিতরা অতা শাস্তি আছে, আগুন আছে, সাপ আছে, বিষা আছে, তোমার উপরে গুরুজর বাড়ি আছে, আল্লাহ হইয়া হইয়া দিতরা, এর ঘরে আমরা বুঝি আর না। অবাই মুসলমান, এর লাগি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক আরবি ব্যক্তি আসে কইল, আতা আরবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী আপনার কাছে আমি আসছি একটা কারণে। ফাকালা দুল্লানি ইজা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ওলা একটা আমল শিখাইয়া দে, যে আমলের দ্বারা আমি জান্নাত লাভ করতাম পারি, জান্নাতি বনতাম পারি। নবীজির কাছে আসিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ আমার ওলা একটা আমল শিখাইয়া দেন, যে আমলের দ্বারা আমি জান্নাতি হইতাম পারি। নবীজি কইলা, ফাকালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর শরীক করিও না। তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর কখনো শরীক করিও না। কিছু কিছু বায়ান আমাদের দেশে শিরকি গুনার মধ্যে লিপ্ত আছেন, বাইরে একটু খেয়াল করবা। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের ধর্মীয় উৎসব আছে, এই দিন আজকে একটা মাহফিল, ধর্মীয় স্থান আছে মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান আছে মাদ্রাসা, ধর্মগ্রন্থ ব্যাপারে ধর্ম নিয়ে আলোচনা হয়, সেই সবার মধ্যে আপনি যাইতাম। কিন্তু অন্য ধর্মের মানুষ আজকে আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় আছে, তাদের বিভিন্ন ধর্মীয় স্থান, ধর্মীয় উৎসব আছে, এগুলার মধ্যে বিশেষ করে আমরা যাওয়া নিষিদ্ধ কেনে বলে আমরা পূজা করি না। আমরার দেশ কিছু বায়ান নবমীর দিন না গেলে শান্তি পাই না। নবমী না দশমী একটা আসলে এদিন বা যে শার্ট কোট লাগাইয়া আপনার পেটি উঠি লাগাইয়া বেল্ট উট লাগাইয়া সাজিয়া যাইতে হানা রব তোরা দশমী যাইয়া, ও যে দশমীতে আপনি যাইতরা যার যারি ধর্ম যার যারি পাইয়ে পালন করো, আমার কোনো বাধা নাই। এটা সনাতন ধর্মে তাদের বড় উৎসব পালন করে, কিন্তু আমরা এটা সামিল হইতাম না। আর আমরা তো নিষিদ্ধ, আমরা এক আল্লাহর সিজদা করতাম। আমরা কোনো মূর্তির পূজা, কোনো গাছের পূজা, কোনো আগুনের পূজা, এটা আমরার লাগে নিষিদ্ধ। আপনি যদি এখন দশমী ওই নিয়তে গড়তে পারেন, তে আপনি শিরকি গুনাহ লিপ্ত হইলেন না। ফাকালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আরেকগুলো পিকনিক লাগি ভাগল হয়ে যান গিয়া, পিকনিক না খাইলে হয় না। এটাও আমরার লাগি বাই মানা, দয়া করি এটা ছাড়ি দেখুয়া, তা খুব খারাপ জিনিস, এটা আমরার লাগি মানা, আমরার লাগি পিকনিক নাই। বুঝবাইছেন নি? পিকনিক দেখো খাবার যাওয়া হয় গিয়া, আর কালকে একটা দেখলাম সোশ্যাল মিডিয়াত পিকনিকও গিয়া মায়ের করি এগু মনে মারি উড়িছে, আমি পাইছি কালকে নেটো, এগুলি পাত্র ফালাইয়া খুব মারামারি করছো, আর জাক্কা পাত্র ফালাইছ, এগু মনে বাঁচত না, দেখছি একবারে সেন্সলেস, বাঁচলো কিনা। পিকনিকও গিয়া মায়ের হয়েছি, তেমনি মায়ের অন্যি লালবানি খাইতরা ওলারা, লালবানি খাইয়া ঠাল হইয়া মায়ের হড্ডাই দাদা হিনু গেলে লালবানি মিলে, আমি শুনছি। এর কারণে দয়া করিয়া এলাকার মধ্যে যুব সমাজ বাইন আপনার আল্লাহকে ওয়াস্তে তা পিকনিকও যাই না, তা বালা না, এটা আমরা ইসলাম ধর্মে নিষেধ করছে। আপনি কোরআনে কইছে কুল সিরু ফিল আরদ, আপনি জমিন সফর করেন, ঘুরো, পয়সা করে রুজি করো, কিছু দেশ ঘুরো। দেশ ঘুরিলে, দুনিয়া ঘুরিলে অনেক অভিজ্ঞতা বাড়ে, অনেক জ্ঞান বাড়ে। আমিও নিজে মিডল ইস্ট গিয়া কয়েকটা জিনিস আমি নিজে ফলো করিয়ে দেখলাম। আমরার দেশে কিছু কিছু জায়গায়
মহিলারা পর্দা করতে সময় দ্বিধাবোধ করেন, এত বেশি অবহেলা করেন। সৌদি আরবের বাদশাহ বাধ্যতামূলক করছে, কোনো মহিলা বুরকা ছাড়া বাহির হয়ে গেলে আমাদের আরব দেশের নারীরা তাই আইনত দরইব দণ্ডনীয়। মহিলারা দেখলাম এয়ারপোর্টে চাকরি করে, বিভিন্ন হসপিটালে চাকরি করে, মহিলারা বিশেষ করিয়া সিম কার্ড বিক্রি করে, দোকানদারি করে। প্রত্যেকটা মহিলার গায়ের পরনে আমি দেখলাম বুরগা। বুরগা এমন একটা ইউনিফর্ম বিশ্ব নবী ঘোষণা দিয়া গেলা, মহিলারা এটা যদি ব্যবহার করে এর থাকি সুন্দর আর মহিলাদের রে মানায় না। এটার দ্বারা মহিলাদের পূর্ণ শরীর ঢাকা হয়ে যায়, এটার থাকি মহিলারা পূর্ণ পর্দারে করিলাইলা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على বক্কা যাইবানা وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমান, আল্লাহ এমন এক খালিক, এমন এক মালিক, এমন এক স্রষ্টা, যে আল্লাহ আপনারে আমার দুনিয়ার জমিনের মধ্যে খাওয়াইতরা, যে আল্লাহ আপনারা আমার দুনিয়ার জমিনের মধ্যে চালাইতরা। আল্লাহ চাইলে বাবারে আপনারে আমার আটকাইতে সময় লাগতো নাই। আল্লাহ এমন এক জাত, এমন এক খালিক, এমন মালিক। আল্লাহ মানুষের ইজ্জত দান করতে পারেন, আল্লাহ মানুষের বেইজ্জত করতে পারেন, আল্লাহ আসমানে উঠাইতেও পারেন, নামাইতেও পারেন, গদ্দির মালিক বানাইতেও পারেন, গদ্দি তাকে নামাইতেও পারেন। বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, 1 ঘন্টা আগে ছিল সেই দেশের প্রধান নেতা, আর 1 ঘন্টার পরে দেখা যায় ভারতবর্ষে আগরতলায় আসছেন সাধারণ এক নাগরিক হয়ে গেলাম। আল্লাহ দেখছেন ভারত 1 ঘন্টা আগে দেশের এক প্রধানমন্ত্রী আসলা, গদ্দিত আসলা, চেয়ারের মালিক আসলা, দেশের সরকার আসলা, নেতা আসলা, 1 ঘন্টা পরে এয়ারপোর্ট আইয়া আগরতলা। এখন আর তাই নেতা রয়েছেন নি না, আল্লাহ সিংহাসন সিনাই নিতে সময় লাগেনি না। এর লাগে আল্লাহ মানুষের বিকারিও বানাইতেও পারেন, আর দলানালা বানাইতে পারেন, বাদশাহ বানাইতে পারেন। আল্লাহ এমন এক জাত। সাদ্দাত বাদশারে আল্লাহ কতটুকু ইহসান করলা দেখুন ভাই। সাদ্দাতর জান কবজ করার লাগি আল্লাহ কইলা, আজরাইল তুমি যাও, সাদ্দাতরে বেহেশত ঢুকতে দিও না, সে যেখান তার বানানো বেহেশত, এই বেহেশতর মধ্যে ঢুকতে দিও না, তুমি সাদ্দাতর জানটা লইয়া আইও। বলে আল্লাহ বড় দুঃখ লাগে, সাদ্দাতে অত আশা করি বেহেশত বানাইছে, একবার ঢুকি যাক না। বলে তোমার আর কোনোদিন দুঃখ লাগলো নি? বলে জিও লাগলো। বলে কোন দিন? বলে আল্লাহ আপনি একদিন আমার আদেশ করছেন, একটা সমুদ্র পার হইয়া যাওয়ার সময় ছোট্ট একটা বাচ্চা নিয়ে একজন মা যাইতরা, আমার অর্ডার করছেন মায়ের জানটারে কবজ করি লাইতাম। ও সময় মেয়েটার জান আমি কবজ করি লাইছি আল্লাহ। ও সময় আল্লাহ কইলা দিন দুঃখ লাগলো নি? বলে হ্যাঁ। বলে বাচ্চা যে গুইগুর খবর লইসলাইনি? বলে জি না, আমার তো দরকার নাই। আল্লাহ কইলা ও বাচ্চারে আমি সমুদ্রের পানির মৌজ দিয়া হাফাল দিয়া কিনারা লাগাইলাম, কিলা ফালিলাম আমি আল্লাহ, বাগুনি আনিয়া দুধ খাওয়াইয়া বড় করলাম। বাগুনি বাচ্চা দিছে, ও বাগুনির আল্লাহ আনাইয়া ও সাদ্দাতরে সমুদ্রের ভারত দুধ খাওয়াইয়া আল্লাহ বড় করল। বাগুনির দুধ খাইয়া বড় হওয়ার পরে তারে আমি আশ্রয় লাগাইলাম, একজন বাদশার দ্বার লাগাইলাম। তারপরে তার মনে মনে আবেগ, সে বাদশা হইতো, তারে আমি বাদশাহ বানাইলাম। ও সে বাদশাহ হওয়ার পরে কত বড় নিমক হারামি করলো, নাফরমানি করলো। আমি আল্লাহ বেহেশত তৈয়ার করিয়া রাখছি, সে নিজে নিজে বেহেশত বানাই লাইল। ও যে বাচ্চা ফালাইয়া আসলাই, ও বাচ্চা হইল গিয়া সাদ্দাত। যেমনে আজরাইলে শুনছেন, শুনিয়া কইলে আল্লাহর দেরি নাই, আমি জান কবজ করি লাইয়া। বেহেশত ঢুকতে পারছে না। এর লাগি আল্লাহ মানুষরে অটাল সম্পদশালী বানাইয়াও দুনিয়ার তাকে আল্লাহ উঠাইলা। খেয়রে আল্লাহ বড় গরিবী হালতে রাখে, খেয়রে আল্লাহ দন একবারে দের না, বড় গরিব বিকারি বানাইও আল্লাহ জমিনও রাখে।
এটা আল্লাহর সৌন্দর্য, আল্লাহ সব কিছু পারে। জানি না কোন কারণে, তবে বিশেষ করিয়া যার যারি তকদিরের মুআমেলা। আর কিছু আছে মানুষে বুড়া খাস বরখাস্ততি খাজের কারণে মানুষের রিজেক্ট কমি যায়, জমিন থেকে উঠি যায়, আল্লাহ তারা এইভাবে নিম্নস্তরে নিয়ে পৌঁছায়। আল্লাহ বলে না, তরে বহুত কইছি, বহুত তরে আমি আমার তরে সিগনাল দিছি, তুই ঠিক হইছ না, তে তরে আমি জমিনও একটু নরম করি লিয়া। নবীজিয়ে তান কন্যা ফাতিমারে বিবাহ দিলাইছ না আলীর লগে। হজরতে আলী বড় গরিব সাহাবি, গড় এক খাট ব্যতীত আর দ্বিতীয় কিচ্ছু নাই। খাট কইতে মানে সখী, আর কিচ্ছু নাই। কিন্তু ফাতিমা একদিন বেমার, অসুস্থ, নবীজির কাছে খবর গেছে। নবীজি জলদি করে আসিয়া কইলা, ডাক দিয়ে কইলা, ও ফাতিমা, আমি তোমার আব্বা আসছি, দরজা খুলো। বলে আব্বা দরজা খুলে আপনি গড় আসক্কা, মুকাশাফাতুল কুলুব কিতাব আনছেন। গড় গিয়া দেখুন ফাতিমা বিছনার মধ্যে শোয়া অবস্থা, তার শরীরে একটা চাদর জড়াইয়া রাখা। চাদরটা ছোট্ট, শরীরটা পুরাপুরি ডাকছে না, দেখা গেছে না, ঘুরছে না। নবীজি একবার ভাওর দিকে টান দিলে, একবার মাথার দিকে, এক বাজু ঘুরলে আর এক বাজু খালি হয়ে যায়। কইলা তো ফাতিমা, আর কোনো চাদর নাই নে কাপড়? বলে ওই আব্বাজান, আমি চাদর ব্যতীত শরীর ডাকার মতো আর কোনো কাপড় নাই। বলো ফাতিমার জিন্দগি গেছে। কিন্তু একদিনও ফাতিমায় দুঃখ প্রকাশ করছেন না বাবার কাছে, বলে অত গরিব করো আমার এখানে বিবাহ দিলা। কিন্তু ফাতিমা তার জিন্দগির মধ্যে এত পরেশানি হালত, ফাতিমায় নমাজ ছাড়ছেন না, অত মানে পরেশানি হালত। হজরতে আলীও নমাজ ছাড়ছেন না। এত শক্ত ইমানওয়ালা আলীর সঙ্গে আল্লাহর রসুলে ইমানদার দেখিয়া, দিনদারি দেখিয়া তার মেয়ে ফাতিমার বিবাহ দিলা। শাহাবুদ্দিন কালিয়বী কিতাবের মধ্যে একটি হেকায়াত আনছেন। হজরতে আলী, ফাতিমা, হাসান, হুসাইন ইবনে আরিস, পাঁচজন গড়ের মধ্যে বসা। 5 জন ঘরের মধ্যে বসা। 3 দিন হয়ে গেল ফাতিমার ঘরের মধ্যে চুলাত আগুন জ্বলছে না, মানে কোনো গোশত নাই, রুটি নাই, চুলা বন্ধ, উপবাস অনাহার অবস্থায় দিন কাটের। ফাতিমা সর্বশেষে ঘরের মধ্যে একটা চাদর আসলো, তহবন্দ আসলো, কাপড় একটা আসলো পরিধান করার। ওটা আলীর হাতে দিয়া কইলা, আলী ওটা তা তুমি বাজার নেও বিক্রি করিয়া খাওয়ার যা পাও তুমি ঘরের মধ্যে নিয়ে আসো। 3 দিন হয়ে গেল আমার হাসান ও হুসেন 2 জন ক্ষুধার্ত। আলিয়া তহবন লইয়া বাজারও গেলাম, 6 দিরহম বিক্রি করলাম, মনে করক্কা 6 টাকা। 6 দিরহম বিক্রি করিয়া আসার সময় রাস্তার মধ্যে একজন ভিখারি পাইছত। ভিখারি দেখিয়া হজরতে আলী আবার আল্লাহর রাস্তার মধ্যে 6 দিরহম সদকা করিলাইলা। বুধবাইত্রান অত দয়ালু, গরো আনি নাই। ঘুরিয়া আসার সময় দেখিয়া তার দয়া হয়ে গেছে, 6 দিরহম। এখন আলী নিরাশ, একা হাটিতরা। কিছুক্ষণ পরে হঠাৎ যখন আলীর সামনে একজন মানুষ একটা উটুনি নিয়ে আসছে, আসিয়া কইল, আলী উটটা খরিদ করবাইনি, কিনবাইনি? বলে আমার কাছে এমন টাকা নাই, আমার এরা কোনো সাধ্য নাই। বলে আলী রে, একটা দাম ধরিয়া তুমি উটটা কিনিলাও, বিক্রি করিয়া যা লাভ পাইবা নিবাই, মূল সম্পদটা আমারে ঘুরাইয়া দিলেই ভাই। বলে দাম কত? যে ব্যক্তি দিলা 100 দিরহম উটর দাম ধরিয়া দিলা। আলী বড় খুশি হইয়া উটটা লইয়া রানা দিছন। আরেকজন ব্যক্তি এই ব্যক্তির সামনে হাজির হইয়া কইলে, আলী উটটা বিক্রি করতাই নে? বলে হা। বলে দাম কত? তার সঠিক কইছন। বলে এটা আমি কিনছি 100 দিরহম দিয়া, ফাজিল পাইলে আমি বিক্রি করবো, তুমি কত দিবাই? বলে আমি তোমারে আরো 60 দিরহম দিয়া দিলাইম। টোটাল 160 দিরহমে হজরতে আলী উটটা বিক্রি করলাম। বিক্রি করছেন, বেটায় উট লিয়া গেছে গিয়া। তাই প্রথম ব্যক্তির কাছ থেকে উট কিনছিলা, এই ব্যক্তির সামনে হাজিরিয়া কইলা, আলী আমার মূল সম্পদ দিলাম 100 দিরহম। দিলাইলা 60 দিরহম পাইয়া মাল আসবাব অসংখ্য সামান লইয়া ঘরের মধ্যে প্রবেশ হইলা। ফাতিমাও খুশি, হাসান হুসাইন ইবনে আরিস সারা খুশি। ইয়া আল্লাহ, আপনি অত মাল সামান কিলা পাইলা, এক তহবন লইয়া গিয়া, এখন কাপড় বিক্রি করি অত মাল কিলা লইয়া আইলা খানো? আলিয়া কইলা, আমি ঘটনা হইয়া পূর্ণ ঘটনা আলিয়া তুলিয়া ধরলাম। ফাতিমা শুনিয়া জিগরে যাচ্ছে না। ফাতিমা কইলা, আমার আব্বারে না শুনাইলে মনে মানের না, অতটুক আপনারে আল্লাহ মায়া করছেন, কিলা করলাম। ফাতিমা গিয়া আলিয়া গিয়া কইলা, আব্বা এইভাবে পুরা ঘটনা নবী যে শুনছেন, শোনা মাত্র হজরতে আলী রে আর ফাতিমার রসুল্লাহ কইলা, ও আলী তুমি আল্লাহ রাস্তার মধ্যে বড় দিল কুশ করিয়া 6 টাকা দিরহম 6 দিরহম খরচ খসলায়, 6 দিরহম আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত খসলায়। আল্লাহ আপনার উপরে অত খুশ হইছেন, রাজি হইছেন।
আল্লাহ হযরতে জিব্রাইল দে জান্নাতের একটা উট দিয়া পাঠাইলা। সুবহানাল্লাহ। জিব্রাইল আসিয়া উটটা তোমার সামনে বিক্রি করলাম, তুমি কিনিয়া নিলাই। আবার 160 দিরহাম দি কিনিয়া নিছন মিকাইল ফেরেশতায়, তাই না আরবের মানুষের সুরত ধারণ করিয়া। 2 নম্বর যে ব্যক্তি লইছেন আরবি মুখা দেখছো না নি বলে জিয় বলে নিলা মিকাইল ফেরেশতা, তাই আরো 160 দিরহাম দি কিনিয়া নিলা। আলী রে জিব্রাইলে যেন দিছন আর মিকাইলে কিনিয়া নিছন, সারা সাহায্য তোমার একমাত্র আল্লাহ করছেন। সুবহানাল্লাহ। তা সারা আল্লাহর কারবার, তোমারে আল্লাহ সাহায্য করাইছেন, এটা আল্লাহর দয়া হয়ে গেছে তোমার উপরে। তুমি আল্লাহ দয়া করছলা একজন দয়াল মানে অসহায় ব্যক্তিরে, গরো খানি নাই এর পরেও তুমি ও ব্যক্তির সাহায্য করে নিছিলা। এর জন্য ওয়ালি জানিয়া রাখিও, ও যে উট যেটা আছে উটুনি, সেই উটের উপর সওয়ার হইয়া আমার ফাতিমা কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবা। আর আমার ফাতিমা জান্নাতের নারীদের সর্দার হইবা, আর জান্নাতের সব যুবকদের সর্দার হইবা আমার হাসান আর হুসাইন। আর আলী রে তুমি কিয়ামতের দিন সব আউলিয়া কেরাম মহল যারা এরার তুমি সবথেকে বড় মুআল্লিম হইবা, সর্দার হইবা। নবীজি এত সুন্দর সার্টিফিকেট দিলে আলী রে, ফাতিমা রে, হাসান আর হুসাইন রে। যার জন্য আল্লাহর বান্দেগান হমক বেশক সম্পদ আল্লাহ আপনারে আমারে দিছে। আল্লাহ রাস্তার মধ্যে যতটুক পারে খয়রাত করার জীবনে চেষ্টা করবা। মাদ্রাসার হোক, মসজিদের হোক, গরিব অসহায় ব্যক্তি সামনে আসলে দিল কুলিয়া অন্তর তাকিয়া চূড়াও বালা দিন জানি আল্লাহর জাত বড় খুশ হইবা, রাজি হইবা। এর লাগে দয়া করিয়া মসজিদ মাদ্রাসা কিছু সম্পদ দেওয়ার চেষ্টা করবা। ইদার সম্পদের মালিক হইলা আল্লাহ, আমি মালিক নাই বাবা। আল্লাহ দেন নাতে আপনি পাইতা নাই, যত আপনি হাত দিয়ে আশ্রক্কা লড়াই করক্কা পাইতা নাই। আল্লাহ দেনেওয়ালা হয়ে গেলে অটোমেটিক আই যায়। এর জন্য ভাই মুসলমান, আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আমার বিশেষ পর্যন্ত এতাই ফৌসিস ফৌসার সঙ্গে সঙ্গে হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে তার বাড়ির মধ্যে আসিয়া দেখেন বৃদ্ধ একজন মহিলা। হইলা মা গো এই বাড়িটা কার? বলে সেই বাড়িটা হলো আজিজের বাড়ি। বলে আচ্ছা ঠিক আছে অগমা জানিয়া রাখো, আজিজ নামে আপনি চিনননি? বলে চিনতাম না। খানে আজিজ আইজ তাকি 100 বছর আগে আজিজ সেই দুনিয়ার জমিন তাকি বিদায় হয়ে গেছন। বলে মা আমি বিশ্বাস করবাইনি তুমি, আমি আজিজ আইছি, আল্লাহ আমারে আবার দুনিয়াত ফাটাইয়া দিলাইছন। বলে আচ্ছা ঠিক আছে, তোমারে আজিজ হিসাবে মানতাম, তুমি 100 বছর বাদে আইছো। আজিজ যে নবী আসলা তাই না আসলাম মুস্তাজাবুদ দাওয়া, তান দোয়া কবুল হইতো। আর কোনো বেমারি আতাইয়া দিলাইলে, বেমারির শরীরও ফু দিলে, বেমারির শরীরও সইলিলে বেমার কমে যাইত। এটা আজিজ নবীর কাছে এক মজিজা আসলো। আর তাই না আসলাম মুস্তাজাবুদ দাওয়া। আচ্ছা আমি চৌকে দেখি না, আমার দেখি চৌকুগুন বালা করে দেও। হয়তো আজিজ নবীর চকুত হাত দিছন, ওই 120 বছরের বৃদ্ধ মহিলার চোখ ভালো হয়ে গেছে। হক সুবহানাল্লাহ। 2 নম্বরে কইলা আচ্ছা মাশাআল্লাহ তুমি তো হাসাও আজিজ, আমি দেখলাম চোখ ভালো হইছে, তে আমার ফাও 2 খান চলে না, হাঁটু গুণ বন্ধ, আমার হাঁটু গুণটা বালা করি দাও। ও হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে 2 ফাও হাত রাখলা, আল্লাহর বান্দির 2 খান ফাও ভালো হয়ে গেছে গিয়া, 2 খান ফাও ভালো হয়ে গেছে গিয়া। ও তো 2 খান ফাও বালা চলে। কইলা রে বা আজিজ আমি বিশ্বাস করছি, তবে আমি কইল হইতো না, তুমি মজমুআত যাও, বড় মহফিলও যাও, বড় জমাতো গিয়া খো, তোমার আল্লাহ আবার ঘুরাইয়া দিছ না, নাইলে মানছে মানতা নাই। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার গেছেন বড় এক কওমে বনি ইসরাইল। এক কওমের মধ্যে গিয়া কইলা ও কওমবাসী হল, আমি আজিজ একজন নবী আইছি দুনিয়ার জমিন। বলে আজিজ তো শুনছি মারা গেছেন। বলে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জমিনের মধ্যে পাঠাইয়া দিছন। বলে হাসানি কিতার লাগি? বলে আল্লাহ আবার আমারে দিছন, আমি দিনের দাওয়াত দিতাম। বলে তুমি দিনের দাওয়াত দিতাই, তোমার ভিতরে কিতা আছে কিতা জানো? আমরার দেশত তৌরিত কিতাব যেখানে আসলো, তওরাত মুসা নবীর উপরে বুখত নসর বাদশাহ সারা জ্বালাই লাইছে একলগে। এক বাদশাহ বুখত নসর বাদশাহ সারা তওরাত কিতাব একলগে জ্বালাই ফেলাইছে। তুমি যেন কইতরা তোমারে ফাটাইছুন আল্লাহ কিতা দি দাওয়াত দিতে, ইলিমর দরকার, ইলিম না হইলে তুমি মাতিবাই কিলা, দাওয়াত দিবাই কিলা? তাই কইলা হাসা তো কই আল্লাহর কাছে দোয়া করলা, তান দোয়ার লগে লগে কবুল হয়ে যায়, তাই মুস্তাজাবুদ দাওয়া। লগে লগে কইরা আল্লাহ আপনি আমার ইলিম দান করক, যেহেতু আপনি আমার দুনিয়ার জমিনে আবার ফাটাইছেন, দিনের দাওয়াত দিতাম। আল্লাহ তান দোয়া কবুল করছেন। জিব্রাইল আল্লাহ অর্ডার করলা, কইলা ও জিব্রাইল তুমি যাও জান্নাতের মধ্যে গিয়া জান্নাতি 1 ফুটা পানি লইয়া যাও, আর ওই পানির মধ্যে ফু দিয়া সেই পানি ফুটায় আমার আজিজ রে খাওয়াইও, আমি আল্লাহর যাতে আজিজর ভিতরে ইলম দান করিলাইম।
আল্লাহর আদেশ ক্রমে হযরতে জিব্রাইল জান্নাতের মধ্যে গিয়া জান্নাতি পানি নিয়াম যখন ফু দিলা দিয়া কইলা ও আজিজ আল্লাহ আমারে পাঠাইছো না আমি জিব্রাইল তুমিও পানি ফুটান খাইলা আল্লাহ তোমার জ্ঞান দিবা ইলম দিবা যেমনে সেই পানি ফুটান খাইছো আজিজ নবিয়ে তান ভিতরে আস্থা তওরাত কিতাব ঢুকি গেছে গিয়া হক সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান আমরা যে কোরআন আল কারীম যে কিতাব যে নিয়ামত একটি কিতাব পাইলাম আজিম একটি কিতাব পাইলাম যে নবীর জন্য যে নবীরে হযরতে জিব্রাইলে চাপা মারছন নবীর ভিতরে পূর্ণাঙ্গ কোরআন শরীফ ঢুকিল আর লক্ষ লক্ষ হুফাজে কেরাম আছেন তাদের সিনার মধ্যে কোরআন আছে। দুনিয়ার জমিনে কোনো বাদশাহ যদি এইভাবে কোরআন যদি সারা জ্বালাইলায় কখনো আল্লাহর বান্দা কোরআন ডে মিটানি সম্ভব হইত না। লক্ষ লক্ষ হাফিজ দুনিয়ার জমিনের মধ্যে আছেন। এর জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে সর্বপ্রথমে হাসি দিলা নাখর পানি ফুটান জিব্রাইলে হেফাজতে রাখলা। আল্লাহ কইলা দুনিয়ার জমিনও আনা বাপে আমি একজন আওলাদ জমিনও দিমো তান বাপ থাকতা না কিয়ামতের দিন আমার কাছে দাবিদার হইবা। আর একজন মহিলা বিনা স্বামী আওলাদ পাইবা তাইনো কিয়ামতের দিন আমার কাছে দাবিদার হইবা। বলে আল্লাহ তখন কিতা করবা? বলে আদমরও নাখর পানিও ফুটান হেফাজতে রাখো কিয়ামত যেদিন হইব খানো আদম রে সৃষ্টি করিয়া নাখর পানি সমালিয়া রাখা হেফাজতে রাখা। কিয়ামতের দিন ঈসা নবী গিয়া কইবা আল্লাহ জমিনে বড় শর্মিন্দা আসলাম। কিছু কিছু মানুষে কোনো সময় আমারে আল্লাহর ছেলে কইছন কিছু কিছু মানুষে আমারে আল্লাহ পর্যন্ত কইছন ও আল্লাহ আমি বড় জমিনে লজ্জিত আসলাম আমার তো বাবা নাই মার পেটের মধ্যে দিসলাই তবে নবী হিসাবে জমিনের মধ্যে আপনি প্রকাশিত করসলাই ও আল্লাহ জমিনে বড় শর্মিন্দা আসলাম আমার বাবা নাই আজকে আনা বাবাই কিলা জন্য তো আমি যাইতাম। মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কইবা আল্লাহ জমিনে বড় আমি ভাগ্যবতী একজন মহিলা আসলাম বড় আদর্শবান মহিলা আসলাম বড় পর্দার হালতে আমি থাকতাম আমি কোনোদিন বেগানা পুরুষের সামনে বাইর হইছি না বাইতুল মকদিসের খেদমত করলাম বড় লুকাইয়া ঘরের মধ্যে থাকলাম আখতা একদিন আমার শরীর বার হয়ে গেল পেটের সন্তান আপনি দিলাইলাই শত শত মহিলা হলে হাজার মহিলা হলে শত শত পুরুষ হলে আমার পিছনে সমালোচনা করলা আমার বড় নিন্দা করলা আমার এখানে আপনি আনা বাপে একজন আওলাদ দিলাই আল্লাহ দিছ তো নবী বানাইয়া দিছ নবীর মা বানাইছ আমার তো স্বামী নাই আমি এখন জান্নাত যাইতাম। ও সময় কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে হো ফয়লা যেন পানি যে ফুটাইন জিব্রাইলে হেফাজতে রাখছন ও পানিটা কি আল্লাহ মরিয়মর স্বামীর ঈসা রুহুল্লাহর বাপরে আল্লাহ সৃষ্টি করিয়া তিনজন দে একসঙ্গে জান্নাত দিবা সুবহানাল্লাহ। এর নাম হইল আল্লাহ ফারবানি কেউ বেশ মেডিসিনে গু 3 বছর একটা রাখতা 10 বছর বেলা রাখতা কোনো খাওয়ার বস্তু বা নাখর পানি ফুজ কত উঠা ফ্রিজে কয়দিন রাখতে পারবা পারবানি না খানো আল্লাহ রাখছেন হেফাজতে আর আবু খানো আল্লাহ বানাইতা ঈসা নবীর বাবার মরিয়মর স্বামীর আল্লাহ বানাইতা কিয়ামতের দিন এর নাম হইল গিয়ে আল্লাহ। সেই আল্লাহর জাত আল্লাহ নিয়ে বেশি ডিসকাস করার প্রয়োজন নাই আপনার দিলের মধ্যে আপনি জায়গা দেন বলে আমরা সৃষ্টিকর্তা খালিক ও মালিক আছেন একজন আল্লাহ যে আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করছেন আদম হাওয়া সৃষ্টি করছেন আদম হাওয়া তাকে দুনিয়ার জমিনে সন্তান আদি বিস্তার লাভ করছেন অসংখ্য মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন সবর রিজেকরে আল্লাহর যাতে সৃষ্টি করছেন দুনিয়ার জমিনে মানুষকে দিতে সময় আল্লাহর যাতে কি করেন বলে রিজেকটা দিয়া দেন। কোনো মানুষে যদি মনে করেন বলে আমার রিজেক কম আমি বিবাহ করতাম না রুজি কম বিবাহ করতাম না ইলা আমরার জিন্দেগিতে একজন ভাইসি এক ভদ্রলোক বাবা একদিন জামাই দেখাত গেছিলাম গিয়া যেমনে বয়স বেশ দেখছেন মানছে খালি খানাখানি করন জামাই বয়স যদি বেশ দেখুন মানছে খানাখানি করবা না কোনো সময় খানাখানি করেন মানুষে কইবা ইয়া আল্লাহ আমরা এক জায়গায় গেছিলাম এটা বহুত আগর ঘটনা গিয়া দেখি জামাইয়ের বয়স বেশ খালি খানাখানি করেন বয়স টান ভাই সাহেবরে জিজ্ঞাসা করলা ভাই সাহেব এন বয়স কত ভাই সাহেব উঠিয়া কইছেন 25 আসলে মিথ্যা কইছ ফরে মেয়ের পক্ষ থাকি একজনে উঠিয়া কইলা বলে আপনি কইতা 25 আমরা কইয়ার 2 অগু উল্টাইয়া নিলে হবাজুত কিতা কোন চাই 2 উল্টাইয়া নেওয়া মানে 52 ফরে শোনা গেল তান 50-এর ঊর্ধ্বে তান বয়স হয়ে গেছে গিয়া বুঝবাইছেন 52 নানি 50 2 উল্টাইলে অবাধ 52 হইব নানি আর অবাধ টানলে 25 নানি 25 কইলা রে বাবা তো বয়স হইল কেন জিজ্ঞাসা করলাম বয়স কেনে অত বেশ বিবাহ করেন না কেন ও সময় ভাই সাহেব কইলা আমরা সারা বিবাহ দেওয়ার লাগে ইচ্ছুক তাই একজন কোয়ালিফাইড মানুষ শিক্ষিত মানুষ তাই বিবাহ করছেন না চাকরি হইয়া খালি চিন্তা করিয়া বহুত বছর গেল গিয়া
খিলা খাবাই মু গড়ে স্ত্রিয়া নিয়া বরণ পোষণ খিলা কর্ম ও চিন্তা ধারণায় তান বিবাহ করছেন না বয়স বেশি হয়ে গেছে এখন আমরা সারা লাগছি তানোর বিবাহ দিতাম সারা জাথামারি লাগছি বুঝাইছেন জাথাইয়া বিবাহ দিতে এই মানুষলে চলা যাইব নি না এরা অবশ্যই পছন্দ হয়েছে না জাতাইয়া বিবাহ দিতরা বেটার রিজেকর খালি চিন্তা করে ওরে আল্লাহর বন্দেগান দয়া করি একটা জিনিস চিন্তা করো কা রিজেকর মালিক হইলে আল্লাহ আপনি বিবাহ করছেন না সময় মতো নবীর সুন্নতরে পালন করতা রিজেকর মালিক আল্লাহ কোনো পুরুষের জীবনে যদি ভাগ্যবতী কোনো মহিলা তার কপালে যদি জুটি যায় সেই মেয়ের কারণে তার রিজেক রুটি আল্লাহ জমিনের মধ্যে বাড়াইলায় রিজেক রুটি আল্লাহ জমিনও বাড়াইলায় ভাগ্যবতী কোনো মেয়ে যদি তার নসিবে জুটি যায় অসংখ্য মেয়ে হল বাবার বাড়ি থাকতে একরকম স্বামীর বাড়ি গিয়ে অঠাল সম্পদের মালিক এগুলো হয়েছেন না অনেক স্বামী হল বিবাহর আগে রুজি রোজগার তেমন হয়েছে না বিবাহর পরে দেখা যায় রুজির আর রুজি আর টেকা পয়সার অভাব নাই ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিন আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবা রিজেকর দয়া করিয়া চিন্তা করবা না আল্লাহ জমিনে আপনার আদম জাতি বানাইছে আপনার আমার উপরে কিছু হক আছে বাবা আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি নবী যে ফরমাইছেন মুসলমানের কিছু হক আছে মুসলমানের কিছু দায়িত্ব আছে এগুলা তান্তানোর জীবনে তান্তান আদায় করক আমরার উপরে কিছু হক আছে দায়িত্ব আছে আমরা কিতা করতাম আদায় করতাম সালাম একটা ইবাদত সালাম হইল সুন্নত এটা একটি ইবাদত আসসালামু ওয়াদ দুআউ লিল হায়াত সালাম হইল একটা দোয়া আর দোয়ায় মানুষের হায়াত আল্লাহ বাড়াইয়া দিলায় এর জন্য আল্লাহর বন্দেগান সালাম আমরা অনেকে করি সালাম আমরা জানি কিন্তু সালাম করার পরে প্রায় মানুষে আমরা সালামের জবাব দেই না আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ওয়া ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা আল্লাহর রাসূল ফরমায় ও আমার বন্ধুগণ যখন তোমারে একজনে সালাম করব সালামের জবাবটা তুমি তাইনে সুন্দর করে সালামের জবাব লউটাইও সালামের জবাব যদি কোনো মানুষে সুন্দর করিয়া দেয় না তাহলে জানিয়া রাখবা সে গুনাহগার হইব সালামের জবাব দেব হইল ওয়াজিব নবীজির কাছে একদিন এক ব্যক্তিকে সালাম জানাইলা আসসালামু আলাইকুম আল্লাহর রাসূল সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ আরেকজন ব্যক্তি সালাম দিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আইও কথাটা শেয়ার দিলা আল্লাহর বন্দেগান আরেকজন ব্যক্তি গিয়া নবীজির সালাম দিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিলা শুধু ওয়া আলাইকা নবীজি খালি কইলা ওয়া আলাইকা এই ব্যক্তি প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ প্রথম ব্যক্তি আপনারে সালাম দিলা বাট্টি করিয়া আপনি বাড়াইয়া কইলা আরেকজনে সালাম দিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি জবাব দিলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু বাড়াইয়া কইলা আমি অত লম্বা করে সালাম দিলাম আপনি খালি ওয়া আলাইকা কইলার অর্থ কিতা নবী যে সেই ব্যক্তির উত্তর দিলা ও সাহাবী শুনো তুমি আমারে সালাম যতটুকু অতটুকু দিলাইছো গতিকে আমি ওয়া আলাইকা কইলাম এটা আরবি গ্রামার কাফ জমির কোয়া হয় তুমি সালাম আমারে যতটুক দিছো আমার পক্ষ থেকে অতটুক জবাব আমি দিলাইলাম এর জন্য সালাম লম্বা বাট্টির মধ্যে সওয়াবের মধ্যে বেশ কম আছে আল্লাহর রাসূল ফরমান কোন বান্দা যদি সালাম করো আসসালামু আলাইকুম 10 নাকি ভাইবা কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নাকি ভাইবা কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই বান্দার আমলনামার মধ্যে 30 নাকি আল্লাহ দান করবা বুখারী শরীফে একটি হাদিস আনছেন রাসূলুল্লাহ ফরমায়েন মুসলমানের উপরে 5টা হক আছে হকগুলো আমাদের জীবনে আদায় করা অত্যন্ত দরকার বুখারী শরীফের হাদিস হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টা হক এক নম্বর হইল রদ্দুস সালাম কোন মুসলমানের সালাম করার পরে তার জবাবটারে আদায় করা জবাব দেওয়া মুসলমানের হক এর লাগি জবাব সুন্দর করে দিতে একজনে কইলা আসসালামু আলাইকুম আমার হক হইল গিয়া ওয়াজিব আদায় হইতো হক হইল তানরে সঠিকভাবে বিআহসানা মিনহা ওরুদ্দুহা আল্লাহ কইছেন বিআহসান অর্থ হইল সুন্দর করিয়া যাতে সালামকারী ব্যক্তি সন্তুষ্ট হই যায় আপনার জবাব পাইয়া আপনি সুন্দর করে কইতা ওয়া আলাইকুমুস সালাম এক হুজুরে একদিন এক বাইক না বউয়ে সালাম দিছলা কিলা জানেন হুজুরে ফসরাব করিয়া ডেলা ব্যবহার করাত আর বাইক না বউয়ে গিয়া কিছু আমরা মা বোন হলে কই না মাঝে মাঝে কুনি সালাম দেন গিয়া কইলা সালাম বউ বাজান তাই না আসলা ইস্তিনজার হালতা উঠিয়া কইলা ও নাও ডেলা দিলাম বুঝাইছেন কি দায়িত্ব ইস্তিনজার হালতা সালাম করতে কোন চায় না
ও কইলা তাই নেও ডেলাও দিলাম। যার কারণে বিশেষ করিয়া সালাম বো বাজান ইকান খোয়াত তাকিয়া আপনি সহি করিয়া শুদ্ধ করিয়া সুন্দর করি কোকা আসসালামু আলাইকুম সুন্দর করিয়া ইলা সালাম আমরা শুনছি কোনোদিন কিছু সালাম পাইছি গিয়া সালাম করছে একবার আমরার কাছে প্রশ্ন আইছে মেসেজ আইছে বলিলা সালাম হয় না আমরা কইলাম না হে সালাম করছে আসলাই আলাইকুম বুঝাইছেন আসলাই আলাইকুম কত গান ব্যবধান বুঝাইছেন সালাম এর লাগি সালামটাও আমরা শুদ্ধ করি সালাম দেওয়া শিখিতাম। এর কারণে এক জায়গাতে এক বিয়া গেছে গিয়া জামাইয়ে সুন্দর করি যেসা খানক সালাম দিছিল না মুসাফা করছিল না সুন্দর করিয়া ছেলের বা মেয়ের বাপে দেখিয়া কইছে জি না ছেলের সুন্দর ইত্যাদি কিতা করতায় ইটা দিনদারি বিলকুল নাই ইগু কোনো সমাজও চলের না ইগু কোনো মানুষের লগে আবার চলাফিরাও শিখছে না ইগে আবার মুসাফাও জানে না বারোয়া সারাই কইলে এটা শিখিব বলে কিতা মাতো আবার শিখার বাকি রইল নি ফুড়ি দিছে নাকি ওলা সালাম মুসাফা করছে ওলা কুকুড়া করে হাত দিয়ে ওলা আঙ্গুলের আঘাত ওলা এক সোয়া মারছে বুঝেছি। আর মেয়ের বাপে দেখি লাইছি যেমনি দেখছে গিয়া কইছে জি না আমি আর না সারাই কইলা বাদ দেও গড় দ্বার বালা আছে ফুয়াঠা বালা বুঝাইছেন ওই এক জায়গাত আমি আসলাম একদিন প্রেজেন্ট বুঝাইছেন লাভও খাইছি খুব বালা কিন্তু বিয়া বইছে না গেছে গিয়া ওই আমারে জিকাইছেন কিছু মানছে ফুয়াই কিন্তু সরল সুজা না বললাম না সরল সুজা এমনি তো রুজিরাজ গিয়ে রুজিরাজার ঘরের হ্যাঁ তার টাইলসর খাম শিখিছে মিজোরাম গিয়া শুনছি আর পুরা ফাইনাল মেস্তর নাই তবে এটা বালা একটা পয়সা রুজি রোজগার করে পুরা কন্ট্যাক্টর রাখে কাজ করেন আরেক মেস্তরের লগে সেকেন্ড মেস্তর কাজ করেন তবে বলে না কিতা বোঝা যায় সালাম গুতাও কিতা দিছে আইয়া লড় খড়া সালাম বেটাগুল্লা খান গিয়া হোস না আসসালামু আলাইকুম বালা আসছেন নি আপনারা ও তো শেষ ওখান জিগাই তো না কোন যায় হে যে হইলা সালাম দেখো হয়েছে ইটা হরুতে এতিয়ার বালা সালাম দিবা বুঝাইছেন ও কিতা কইছে আমি কইতে পারতাম না কিতা করি জিভরা বাড়ি মারি কইছে আরে বুঝা জিভরা বাড়িয়া মুসাফা করছে ও আঙ্গুল দিয়ে খালি সোয়ার খালি বুঝাইছেন কুকুড়া করিয়া খালি ওলা ওলা হসান অন্য শিক্ষিত মানুষে বা দিনদারি কোনো পরিবারে কোনো নমাজি মানুষ আর দিবনি এর লাগে মনে করিও না ভাই বলে আমরা এটা সারা বাড়ি খানক কোন দিন কোন গেইটু আটকিবা বুঝাইছেন উপায় নাই মুসাফা করা সুন্দর করে শিখিতাম আমরা প্রায় মানুষে মুসাফা জানেন না প্রায় মানুষ আবার মুসাফা জানেন না আমরা লাগে হয় মুসাফা করতাম ওই সময় অবসর আইজনক বড় হুজুর আইসন বাইরে হতিতে আমরা তো হরু বড়াই মনে করো আপনারা এটা সাইডে বেশি বা শান্তি সাবাই না দিয়া চাও এত সারাই যদি মুসাফা করতে তার হাটও মাইর পড়ি জীবনের কোথায় ইনু আর মুসাফা না ইনু সারায় না ওইনু আলি টনকা সালাম করকা আপনি অবসর এক সময় আপনি সালাম কুমার মুসাফা করকা আর নাইলে কষ্ট দিতা না এর লাগি যখন জানি কোনো সব বিড়ো মুসাফা খালি সইতরা মুসাফাটা সঠিকভাবে হয়েছে না নবীজি ফরমাইছেন মুসাফাটা করিয়া অন্য একটা জাতা পড়তো আর হাত সামান্য লাড়া দিতা এই মুসাফা করার পরে হাত লাড়া দিলে জেলা শুকনা ডালর ফাতা জরিয়া পড়ে ঠিক তো দ্রুপ বন্ধ হলোর সগিরা গুনাওয়ালা জরিয়া পড়ে দইয়া পড়ে সুবহানাল্লাহ। তাহলে মুসাফা সুন্দর করি হইতো যদি আদা সাদা করেন কি মুসাফা আদা হয়েছে না এটা বাদে হ্যান্সিপ হয়ে যাব বুঝাইছেন এটা দেখছেন নানি মাঝে মাঝে বড় পার্লামেন্ট দেখা যায় বেঠিন তোর লাগি বেঠাইন তো মিলাইতে এগুলো মুসাফা কইতান জি না এগুলো মুসাফা না মুসাফা দুই হাত মিলাক্কা সুন্দর করিয়া শিক্ষকা মেসা বগলের লগে মিলিয়া ফয়লা শিকার চেষ্টা করক্কা আর নাইলে ওলা কোনদিন বালা জায়গা যাইব বুঝাইছো বা যাইব আরেক জায়গা গেছে ওলা যা কিকানার হইয়ার না যার কারণে বিশেষ করে মুহতারাম হাজির নেকেরাম আমরা সালাম এবং মুসাফাটা আমরা মুসলমান হিসাবে আমরা কর্তব্য একে অন্যরে সালাম দিতাম সালামে নবীজি ফরমাইছেন মহব্বত বাড়ে সালামে মানুষের মন মালিন্যতা দূর করে সালামে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দেয়। এক জিনিস আছে সালাম যদি কোনো মানুষের জবাব দেয় না গুনাহগার হয়ে যাব ওয়াজিব কিন্তু কোনো বাড়ির মানুষের গিয়ে সালাম দিলে ফায়দা আছে কোনো বাড়ির গিয়ে সালাম দিলে ফায়দা আছে এই বাড়ির কিতা হইব বলে এই বাড়ির মধ্যে রহমত নাজিলে বরকত নাজিল হয় দলিল কিতা দেখো কাউ আয়াতর ব্যাখ্যা টানছেন আরব দেশে এক সময় আসলো বড় ভয়ানক সময় আসলো আরব দেশের মধ্যে বাবা মানুষের ঘরের মধ্যে ঢুকি যাইতো গিয়া ইজাজত লইতো না পারমিশন লইতো না জেসার ঘরের মধ্যে যাইতো গিয়া কোনো পারমিশন লইতো না আয়াত নাজিল হয়ে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম তোমার ঘর ব্যতীত অন্য ঘর তুমি তান ইলা যাইও না হাত্তা তাস্তানিসু তুমি তান ইজাজত পাইলে ইরার ঘরের মধ্যে ঢুকিও বাড়িত গিয়া সিগন্যাল দিও এই বাড়ির মধ্যে ইজাজত পাইলে ঘর ঢুকিও বাড়িত যাইও নতুবাই বাড়িত যাইও না আর যদি বাড়িত ইজাজত পাইলাও ঢুকি যাও ও ঘর গিয়া তুসাল্লিমু আলা আহলিহা ও আহল পরিবারও গিয়া তুমি তান সালাম দিও। ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন
নবীজি একদিন এক সাহাবীর বাড়ির মধ্যে গেলা, যে সাহাবীর নাম হলো হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তান বাড়ির মধ্যে গিয়ে আল্লাহর রাসূল সালাম দিলা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। নবীজির সালামের জবাবে সাদ ইবনে উবাদা জুড়ে দিলা না। কিতাব লেখছেন তাই আস্তে দিছ। নবীজি ঘুরিয়া যাইত্রা গে দৌড়াইয়া সাদ ইবনে উবাদা বাড়াইয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে যাইত্রা গে আমি বুঝছি আপনার সালামের আওয়াজ পাইছি, জবাবও দিছি, আস্তে আস্তে দিছি। আরেক সাহাবী আসলে আবদে কইস, তাই কইলাই, ও ভাই সাদ, তুমি অত আস্তে আস্তে সালামের জবাব দেও কিতার লাগি? নবীজির লাগি বেয়াদবি করো কি? বলে বুঝতাই না, তুমি বউ। ও রাসূলুল্লাহ গেছেন গরো, সাদ ইবনে উবাদা নিয়ালে দিলা কিসমিস, কিসমিস দিলা বার করিয়া। আমরা গেলেও চা ফান দিন না নি, চা ফান, আমরা মেহমানদারি, নবীজির লাগি মেহমানদারি করছেন কিসমিস। নবী যে কিসমিস খাইয়া কিছু রইছে, সাদ ইবনে উবাদার গর গোষ্ঠীর সারা মানুষে বাটিয়া খাইছেন বরকতান হিসাবে। এর লাগি দলিল আছে বাবা, আমরার বড় বড় সুফিয়ান হেজা মহল বাড়িতে আসন, বড় শেখ হল আসন, বড় বুজুর্গ হল আমরার বাড়িতে আসিয়া ফলমূল গুলা খাইলা, সারা দেখবা দেওয়ার পরে সব খাই না, কিছু গরব ঘুরিয়ে আসার পরে আমরা বরকতান হিসাবে আমরা খাইতাম পারি। এটা খাওয়ার মধ্যে বরকত আছে খাওয়া, কারণ নবীজি খাইয়া কিসমিস তৈসলা সারাই খাইসলা। আজ পর্যন্ত নবীর উম্মতর মধ্যে বড় বড় বুজুর্গকলে খাইয়া তৈলে আমরা বরকতান হিসাবে খাই। দেখুন জানি কোনো শিক্ষকে পানি খাইয়া রইলে ছাত্রই গিয়ে জলদি পিয়াস মারি খাইলাই, কোনো বড় বুজুর্গে দুধ খাইয়া রাখলে আর এক সাগরিদি গিয়ে টান মারি জলদি খাইলাই। খাইবার কোন চায়? আর যদি টিবি বেমারি হল কেউ খাইবানি কোন চায়? টিবি বেমারি যদি হয়, দোয়া আল্লাহ টিবি হইব, দোয়া আল্লাহ খাইও না। যদি সিয়ানসার বেমারে খাইবানি না, কিন্তু এখন যাই সুয়ারুল মুমিনি শিফাউন, মুমিনের মুখর খাওরা বেমারর শিফা। সুবহানাল্লাহ। মুমিনের মুখর খাওরা মুমিনে খাইয়া যেটা রাখবো, মুমিনের মুখর খাওরা ফুটাইন খাকুয়া কোনো জিনিস খাকুয়া, এটা হইল গিয়ে বেমারর শিফা। কোনো মানুষে যদি বেমারর নিয়তে বরকতান হিসাবে খায়, তার বেমার কমি যাইব গিয়া। এর লাগি মুমিন শর্ত, সুয়ারুল মুমিন শব্দ আইছে। এটা যদি মদ খানেওয়ালায় যদিও ভাই থামসা বাদা খান খাইয়া তো না, যদি হুজুরে কইছেন মুখর খাওরা খাইতাম, খাওয়াইতো না। এন মুমিন নাই। ড্রাগস সেবনকারী এন মুমিন নাই। গাঁজা খানেওয়ালা এন মুমিন নাই। কারণ মুমিন শর্তই লগিয়া মুমিনে যদি খায়, নামাজ পড়ে, আল্লাহর বন্দায় পরহেজগারি, তার সম্বাক্কা লম্বা আলোচনা এখানে হলে মুমিন বুঝাইতে লাগবো। মোটামুটি মাত আমরা মুমিন মুসলমান কম বেশ চিনি নানি। বন্দার ভিতরে পরেজগারি থাকবো, বন্দায় নমাজ পড়িব, ফরর হেওয়াক বুধবাইব, দুইজন দি লাগাবাজা খরাজ যাইতো না, এরা রেখা হয়েছে গিয়া মুমিন। আয়া আমালে সোয়ালেহা ও আমিল সোয়ালেহা, তারা নেক আমল বেশি করে করবো, নেক আমলের উপর নির্ভরশীল থাকবে, এরা মুমিন। এর লাগি মুমিনের মুখর খাওয়া হইলে বেমারর শিফা। ভাই মুসলমানের লাগি দেখুন, দয়া করি আল্লাহ কেউ আসতে আমরার দেশের মধ্যে মেহমানদারি যেটা করা হয়, সা দিন ফান দিন, কোথাও আমরার দেশে মেহমানদারি। বুখারী শরীফের হাদিস, একজন ব্যক্তি আসি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে কোন জিনিসটা ভালো? নবীজি ফরমান, ক্বালা তুতিমুত তুআম ওয়া তাকরাউস সালাম। ইসলামের মধ্যে ভালো কাম হইল গিয়া মানুষের খাওয়ানি, যতটুকু সম্ভব তোমার সাধ্য অনুযায়ী তুমি খাওয়াইও। মানুষের খাওয়াইলে কমে না, এতে খালি গোশত আর মাছ খাওয়াইতা তা নাই বাবা। মানুষের যা ভারত তুমি তেন খাওয়াইও, খাওয়াইলে আল্লাহ তোমার রিজকের মধ্যে বরকত দিব। কোনো বাড়ির যাওয়ার পরে দেখুন জানি কোনো বাড়ির মহিলা হল বড় বালা, বড় মেহমানদারি করেন, ই বাড়িত গেলে দেখবা সমাজ কম চা পান না খাইয়া আইলে আওয়া যায় না। আর ইলাখটা কোনো বাড়ি পাইলে ইতা পারো না কোনো গানো গিয়া গল্প করতে করতে দেখবাই চা তো দূরের কথা ফান্দা নোয়ার না, যদিও ফান্দা নোয়ার তাহলে দেখবাই রাঙ্গা ফান। বুঝাইছেন রাঙ্গামান কি তাল্লে বলে মাননি, মানে এই বাড়ি ভানুন এটা বেশ আনুন নাই, তা খালি হইসা বাসানি। আর এটা কোন দিন আসলাও জমছে বেটিন তো এটা বেশ দেওয়াও লাগে না। আর তাই যেন বাড়িতে ফাওয়ানেন তো এটা মেহমান নাই ভাই খবরও না, আইসন দিলেও রাঙ্গাভান বেটিনটা দিতা কান্ত গিয়া, তাও রাঙ্গাভান আচ্ছা এখন জানিলেও যদি বইতে বইতে কিচ্ছু বাড়ায় না, রাঙ্গাভান খাইয়া আইন আর গুয়া খালি খাইয়া আইয়া মানছে কিতা কইব কোন যায়, কঠিন কইব না। আখতা বাড়ি বিয়ার মাছ যদি আয় বাড়ি ফুয়া হোক আর ফুড়ি হোক বলে বাড়ি তো খেসি করতাম না, কিতা রব মানছে ওইবা এমনি পয়সা করিয়া আছে, কিন্তু সিড়া ইতা বুঝাইছিল হইবাই না কোন যায় সিড়া হইবা। এর লাগি তা মেহমানদারি নবীজি কইছেন সুন্নত, মেহমানদারি করলে রুজি রোজগারের বরকত আল্লাহ দেন, রিজেক বাড়ে কমে না, দেখবে উপস্থিত কমের। এতেই কান কইছেন না দেন সারা খাওয়াইলি তাই নিজের হলতা খালি করি কার নাই। হম হোক বেশ হোক মেহমানদারি করা নবীর সুন্নত। আমরা দেশে একটা জিনিস উল্টা লাগে আমার দেখছি বাবা,
প্রায় বাড়িন তো যাবার পরে প্রায় জায়গায় যাওয়ার পরে আমরা পয়লা কি করি চা দেই, এরপরে দিলাই ফলমূলতা, ফলমূল হইল এটা খাখানির পরে দিতা ভিটামিন, খাওয়ার আগে ভিটামিন খাই নিলে প্রায় গ্যাস হয়ে যায়, পেট ক্ষতি করি নাই, উপকার হইল খাওয়ার পরে ফলমূলগুলা দিতা। আমরা দেশ মানছে ফল খালি উল্টা খাইন, খাওয়ার পরে খাইন না। প্রায় বাড়িতে ওলা আছে নাই খাওয়ার আগে তো খালি ভিটামিন খাইয়া, এগুত উপকার কম, এগুত বরংশ ক্ষতি করিলে কোনো সময় মোটামুটি একটা ফায়দা হইবা বরংশ ক্ষতি। এর লাগি ভিটামিন আমরা পাইলে বেশি খাইলাই লিমিটেড খাবার বা চেষ্টা করবা। আল্লাহর বন্দেগান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইসলামের মধ্যে আর একটা বালা কাম হইল তাকরাউস সালাম, এক অন্যর প্রতি বিশেষ করিয়া সালাম করা, এটা ইসলামের মধ্যে সবচাইতে বালা কাম। এর লাগি মেহমানদারি করার আমরা চেষ্টা করতাম, বাড়িয়ে ঘরে মা বোন যারা আছেন যতটুক পারেন সাধ্য অনুযায়ী মানুষের খাওয়াইয়া দিবা, তখন স্বামীর মর্যাদা আল্লাহ বাড়াইবা, আপনারও সম্মান বাড়িব। একদিন আপনি মারা যাইবা, মারা যাওয়ার পরে দেশের মানুষ আফসুস করবা, খান দিবা অমুকর বাড়ি এক বেটি মরছে রে, কোনোদিন খালি মুখে ঘুরিয়ে আইছি না, এই বাড়ির বেটি মানুষটা বড় ভালো আসলো, মানুষে সারা জীবন আফসুস করবা। এখন দুনিয়া ডিজিটাল হয়ে গেছে গিয়া, এখন দুনিয়া দেখো আগে কিতা আসলো, আমরা দেশ কারেন্টও আসলো না, আসলো না কোন যায়। এখন যারা বর্তমান প্রজন্মে যারা যুবক ভাই কারেন্ট ভাইলিছন, ছোটো জেনারেশনের যারা তারা কারেন্ট কতটা পাইছি। আমরা ছোটোবেলা কিওর কারেন্ট খালি লেম আর লেফটন আসলো, খালি বুঝতেছেন লেম আর লেফটন ওটা জিন্দগি আসলো, আমরা এক জীবন পাইছি। এটা তো বাদে আইছি, ছোটোবেলা খালি লেম, কোনোদিন কইতা বলে আইজ জলদিও বা ঘুমাই যাও রব, আইজ তো তেল বড় কম খেরাসিন খাও, খিতা জিন্দগি গেছে বুঝাইছেন, কত কঠিন জিন্দগি গেছে। তখন কোন সময় কারেন্টর তো মাত নাই, ফ্যানর মাত নাই, এটা কিচ্ছু আসলো না, ফাঁকা দি ফেলি জিন্দগি গেছে ওলা নারী। আর লেম আসলো, এখন লেমও বাড়ির যদি খেরোর বাড়ি থাকে এমনি এমনি লুকাইয়া এগুলো এখন জানি স্মৃতি হিসাবে, ছোটো তা বড় ইয়ারলে কোনোদিন লেম কইবা দেখাইবা, ওই দেখো রে ওটা আসলো আগে বুঝাইছেন। হারিকেল এগুলো থাকে তো তৈবা, এগুলো স্মৃতি হিসাবে। ইটা 20 বছর পরে ইটা হারিকেল কইয়ারলে লেফটন কইয়ারলে মানুষ হুরুতে আসিবা, খালি আসিবেন না পঞ্চায়েত। তো এক সময় আসলো বিশেষ করিয়া দেখো কিচ্ছু আসলো না, কত পরিবর্তন হয়েছে, ডিজিটাল হয়েছে দুনিয়া। আজকে আপনার মসজিদ দেখুন কত সুন্দর হয়েছে, টাইলস আর টাইলস, এটা এক সময় কিচ্ছু আসলো না কোন যায় না। তা আমরা কিছু জিনিস পরিবর্তন হইতো বলে কিতা, কোনো বাড়ি কোনো কুটুম বাড়ি যাওয়ার পরে দেখা যায় মাঝে মধ্যে বাসনপত্রের মধ্যে ব্যবধান, এটা আমরা ব্যবধান করতাম বলে এখানে এটা পরিবর্তন হইতেন না, না বলে আবো যদি হোক কুটিমুটি যদি হোক ছোট হগু কাপ হগু রাখি হোসেন আর উপায় আছে না, এটা বদলিত পরিবর্তন হইতো। আমরার ঘরের বিবি সকলরে কিছু টাকা পয়সা দিয়া হাতের মধ্যে রাখতাম, যখন জানি যে পরিবার কন্যানি প্রায় মানুষে কোন সময় আমরা দেখছেন নানি মানছে বলে মেয়েটা আনতাম একটু শিক্ষিত পরিবার তাকিয়া, কিছু বালা উন্নত ফ্যামিলির তাকিয়ে আনলে বলে মেয়েটা আসিয়া স্বামীর বাড়ি অনেক জিনিস বদলাই নাই। যার কারণে আল্লাহর বন্দেগান যদি উন্নত ফ্যামিলির থাকি, একটা দিনদার ফ্যামিলির থাকি, একটা মেয়ে যদি আপনার ঘরের মধ্যে আনার পরে সেই মেয়েটার নমাজ দেখিয়া শর্মে ওই ঘরের মানুষ নমাজ হয়ে যাবা, মেয়েটার পরেশগারি দেখিয়া পবিত্রতা দেখে এই ঘরের মানুষ অটোমেটিক শিখিবা। মেয়েটা কইব বলে আপনার বাড়ির ইটা ট্রে আমার হাটের না, ট্রে দোকান লইয়া আনলে আমি অর্ডার দিয়া, এখন তো বাড়ি গেছে না নাকি ফ্লিপকার্ট ও আনাইব, আপনি পয়সা দেও। উন্নত মেয়ের গড় আইলে আপনার গড় উন্নত হয়ে যাইব, গড় সুন্দর হয়ে যাইব। এর লাগি বাবা বর্তমান ডিজিটাল দুনিয়া খালি খাইলেই তো নাই, আমরার ঘরের মধ্যে বাড়ির মধ্যে বিভিন্ন জিনিস পরিবর্তন করতে লাগবো। আমরা কিছু কিছু জায়গার মধ্যে ইটা পরিবর্তন বুঝবাই না, কইবা না না এদিন সিনা আসলাম 4000 খাইছি রে চিকনা সাবানে যাচ্ছে না, হিবাই গেলে ফার্স্ট টিকি কাপ বুঝতেছেন, এটা শরম ওটা বদলিতাম আমরা, এটা শর্মর ব্যাপার বুঝতেছেন নি বা, এবার সিনা 4000 আর কাপ ও 5 টিকি বুঝতেছেন, তাও হাঁটা মুড়ি হাঁটা, এটা শরম। দুনিয়া পরিবর্তন হয়েছে, এটা পরিবর্তন হইতো। যুবক ভাইয়েন বিদেশ গেছো, বেঙ্গালুর চেন্নাই আইতে ওটা বেশ করে লইয়াও বুঝতেছেন, ওটা কিছু আনিয়া বাড়িতে হাসরাত পায়, এতে কই না জানি মনে হয় হুজুরি ওটা কইতে আমরা গাঁও তো তাই না কিনা, তা কিছু জায়গা ধেরে হেরে মিলে গতিকে কইয়া এটা বদলিত না না কোন যায়, কোনো সময় কাফর কারণে বিয়া যাইব গিয়া বিভিন্ন না কোন যায়, ও কাফর কারণে বিয়া যাইব গিয়া যেমনি আল্লাহ হইছে না ইটা কাফো আমরা বইতে পারতাম না বুঝতেছেন। যার কারণে এটা পরিবর্তন হইতো, খালি খাইলে হইতো নাই। আজ দেখো কোনো সময় আমরা নিন্দা করেন, শরম করেন, আমরা মুসলমান জাতি কত টাকা রুজি করি খাই উড়াই, কিন্তু আমরা কিছু কোনো সময়ের বা দাহ লাগে বুঝাইছো নি, ঠাই টুই মারিয়ে বাবুল্লাহ যাও না হানুবাও না গিয়া
না না, আমরা কোনো সময় বেশি লেত্রা হিসাবে আমরা বাড়ি যাই, ও আমরা অন্য জাতীয় গাড়ি টুটার ফরে যাচ্ছি বাদ কমেন্ট করে হরতখানে আমরা সম্মানী শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জাতি, ইসলাম ধর্ম একটি মনোনীত ধর্ম, সেই ধর্মের মানুষ আমরা ঘৃণা করে, আমরা কার্যকলাপের দ্বারা আমরা চরিত্র খারাপ, আমরা নবীজির আদর্শ মানিয়ার না, নবীজি পবিত্রতার আদেশ করছেন এটা মানিয়ার না, গতিকে আজকে আমরা লজ্জিত শর্মিন্দা। আমরা এটা আল্লাহকে আসতে আমরা পরিবর্তন হইতই না এখন চাই ওই তো অবাই মুসলমানের হক সম্পর্কে আমি হইয়া আমার বিষয়ে শেষ করার চেষ্টা করবো। দেখো 2 নম্বরে মুসলমানদের হক হইল গিয়া হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মরিজ। বেমারি খবর পাইলে দেখা যাইতা, বেমারি দেখো হইল গিয়া নবীর সুন্নত, বেমারি দেখা যাক্কা বেমারিরে গিয়া তুমি তান সান্ত্বনা দিও, ডর দেখাইও না। আমরা বেমারির দ্বারো খানো গিয়া ডর দেখাইলাই বলে বাইসাব যাইয়ার গিয়া বুত্তা মাতামাতি করছি, ওটা হইন নানি বাইজি যাইয়ার গিয়া আইসি আল্লাহর হাওলা, আর তুমিও আল্লাহর হাওলা বহুত তানু মাতামাতি করছি বুঝাইছেন। বেমারির বেমার আসলো আর ডবল হয়ে যাব গিয়া প্রেশার লইয়া, বেমারি কইবা নানি আল্লাহ আমার বসাইলে এটা মনে আমার কাম শেষ কইতা, এটা ডরাইও না, বেমার আল্লাহ দিছে, শিফাও আল্লাহ দিছে, ডরাইও না, এটা সম্ভব আমরা দোয়া করমু, বাক্কা সবল হয়ে যাব মানুষ। এর লাগিয়া বেমারিরে দেখা যায় এটা সুন্নত, নবীজি বলেছেন প্রতিবেশী বেমারি দেখা যায়। ও ইত্তাবাউল জানাইজ, জানাজার নামাজ তুমি তান পড়িও, জানাজার নামাজের মধ্যে যাইও, এটা মুসলমানদের হক, যদিও ফরজে কিফায়া হইয়া থাকে, কয়েকজনে ফড়ি লাইলে আদা হয়ে যায়, তবে যাবার চেষ্টা করিও জানাজার নামাজ গেলে অত সওয়াব। বুখারী শরীফের হাদিস কালা মান ইত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইন। নবীজি ফরমান জানাজার নামাজে যদি কোনো বান্দা যদি যায় আর গিয়া যদি নামাজটা পড়িলায় আর 3 মুষ্টি মাটি পর্যন্ত দে, এই বান্দার আমল নামার মধ্যে 2 কিরাত নেকি আল্লাহ দান করিলেন। সাহাবায়ে কেরামকলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত কইলা, 1 কিরাত নাকি কতটুক? কিরাত এটা আরবি শব্দ, একটা আন্দাজা, কতটুক নাকি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূলে ফরমান কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য। সুবহানাল্লাহ, কত সওয়াব জানাজাত গেলে। কেউ যদি জনাজা করিয়া যাইন গিয়া ব্যতিক্রমে দহন করছেন না, মানে মাটি দিছেন না, সওয়াব কমে যাব। জনাজা 1 কিরাত, মাটি দেওয়া আরেক কিরাত। সুম্মা রাজাআ ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। নবীজি ফরমান যদি কোনো বান্দায় জানাজা যদি আদায় করিয়া মাটি দেয় না, তাহলে তার আমল নামাত তাকিয়া কি হইব বলে আল্লাহর বন্দেগান তার 1 কিরাতে নাকি খটা হয়ে যাইব। এর লাগি দয়া করিয়া জানাজার নামাজও যাইবার বাবা বিশেষ করিয়া চেষ্টা করবা। যদি আপনি যত বেশি জানাজার নামাজও বাইরে যাইবা, মানুষে কইবা অমুকর ছেলেটা বড় বালা মানুষ, অমুক বড় বালা মানুষ, জমিন মানুষে বালা সার্টিফিকেট দিবা, কইবা মরা বাড়ির খবর পাইলে প্রত্যেক মরা বাড়ি যায়, জনজাত যায়। আপনি মরলে এইভাবে জনজাত মানুষ হইবা, জানাজাত গিয়া বালা সাক্ষী দিবা, মানুষে আপনার প্রশংসা করবা। আর আপনি যদি বিলকুল জানাজার খবর নাই, কোনোদিন মরা বাড়ির যাই না, জানাজার যাই না, মসজিদ সম্পর্ক রাখুন না, দিনই মহফিলের প্রতি লক্ষ্য থাকে না, বাইরে মরবা, মরার পরে কোনো মানুষ জনজাত বেশ যাইতো না, আফসোস করতো নাই, আপনার শেষ কুটুমে মিলিয়া মাটি দিলাইবা। এর লাগি দয়া করিয়া জানাজাত যাওয়ার চেষ্টা করবা। আর জানাজাত শরীক হইবা, মরণের পরে আপনারও জনাজাত ফলা মানুষ বেশি হইবা। দাওয়াত একজনে দেওয়ার পরে দাওয়াত খাওয়া গিয়া এটা আমরার মুসলমানের হক। লাগাবাড়ি লাগছে আকিকা, আমরার দেশ দেখুন জানি আকিকার যেটা শিরনি করে ছাগল 2টা বা 1টা ফারসুন না, 1টা দিয়া আকিকা করছেন ছেলের। যদি ফারন সুন্নত হইল 2টা ছাগল হইতো, 1 ছেলের, মেয়ে হইল 1টা। কুরবানির সময় যদি দেন তাহলে আপনি কুরবানির যে কোনো 1 নামের মধ্যে আপনি বিশেষ করিয়া ঢুকি গেলা, 2 নাম দেওয়া বালা, 1 নাম দিলে ওইব অসুবিধা নাই। তবে সুন্নত আদায় হয় বলে ছেলে হইলে 2, মেয়ে হইলে 1। আল্লাহর বন্দেগান বছরের মাঝখানে যদি বড় একটা জন্তু জবে করেন, জবে করিয়া দিলে 7 নাম আকিকা হইব, কোনো অসুবিধা নাই। আর 1 ছেলের নামে 1 মেয়ের নামে আস্তা 1টা দিলাইলে আকিকা হয়ে গেছে গিয়া। আকিকার গোষ্ঠগুলা সবাই খাইতা, মায়ে খাইতা, বাবায় খাইতা। একগুলো এখন মা বাপে বুঝে খাই না, ভুল ধারণা। মায়ে খাইতা, বাবায় খাইতা, ভাইয়ে খাইতো, বইনে খাইতো, প্রতিবেশী সারার দাওয়াত দিতা, ফকির মিসকিন দাওয়াত দিতা, মেসাব মাদ্রাসার ছাত্র দাওয়াত দিতা, সবরে দাওয়াত দিয়া আকিকার গোষ্ঠে খাওয়াইতা। এটা সমান, সবে খাইতা। আমরার দেশ কোনো ফ্যামিলিত কোনো বাড়ির আকিকা করতে সময় সারা ধনী ধনী মানুষ দাওয়াত দিবা, গাড়ি লইয়া আইবা, খাফড় দিবা, ওলা রাডি খাফড় জমতে জমতে 1 ডেইল নানি। বিকালে আদর দিন বারে কথা নাতিরা আকিকা খসলাম, খাফড় হয়ে গেছে গেল্লাই দেখ চকিরে গিয়া দেখিস,
খাফড়র লাগি মনে খালি দনি হয় না আমার ধারণা রে কইয়া গরিব রে কইতা প্রতিবেশীরে কইতা খে সাকারিবরে কইতা আকিকার গোশ সবে খাইতো ফারন্যা খাসা বাটিয়া সবরে দিলাইতা সারারে এগুলো দনিও বারে গরিব বারে কোনো অসুবিধা নাই ও দাওয়াত দিছেন আকিকার যাইতা দাওয়াত নাই বিনা দাওয়াতে দাওয়াতও যাইতা না আর মাইকও যদি এলান করেন আপনারা সারা শিরনির দাওয়াত আম তৈরে সারা যাইতা পারেন আর নাইলে দাওয়াত পাইলে যাইতা নতুবা না দাওয়াতও গেলে একটা সুন্নত হইল মহফিলর খেয়াল করবা ছোট মজলিস 20 জনের 25 জনের 30 জনের 15 জনের 12 জনের বাটা শুরু হইয়ালে বাদ দিলা হইলা সেকেন্ডে তরকারি দিয়ালে একবার ফুরিয়ালে মজলিসর সুন্নত তরিকা হইল নবীজি কইছেন একলগে সারা বিসমিল্লাহ করতা খেয়াল করছেন আমরা এটা খারবারও নাই ওবাই দিয়ে 7 নম্বর এটা বার্তা না এবারে উকি দেওয়া শুরু করেছে ফানি দেও দিতেও শুরু বেতালা যদি নজরিয়া চাই কোন হাল হইব আটটা যদি বড় টুমা খামর মারো আলুর টুমা মারো হইবরে ফারাক্কার আলু খাইয়া আসছে হইব না না হয়ে জ্বালাই বালাই দিব এরে নজরিয়া মানুষ আসন কিছু মানুষের চকুত নজর একটু বুড়ার নজর আছে তবে এটা আল্লাহ দিছন এটা দুসারু করিয়া লাভ নাই একটা মানুষ কইন বুঝিন নজরিয়া মানুষের চকুর বুঝিন বুড়ি ছিড়িয়া নে জ্বালাইলে কমি যায় এটা ভুল দোয়াই আল্লাহর এটা কোনো আলিমে কইতা না কইলে ডর আজ আমি কই না খাইল গ্যাস লাইট মারি হারা জ্বালাই পেলাই দিই জ্বালাই পেলাই কই যায় এটা ভুল বুদ্ধা এটা আউরি বাউতা বাজি বানাউটি মাত নজর আল্লাহ তারে দিলাইছেন বেশি নজর লাগি যাইতে পারে খোয়া যায় না কিছু মানুষের এক বেটার চকুত ওলা ডাট নজর জেঠা দেখে জ্বালাই নাই ঘটনা হয় সামান্য বাট্টি আরেক বেটার ভার তলে সামরা হয়েছে মুরব্বী চাবাকলে কইতে পারবে আগর আমার জুতা উতা থাকতো না বেশি রাত্রে কুচে সামরা হইতো বাজার হাঁটিতে পারে না আরেক বেটা কইল বা কিতো হয়েছে রে ফাত সামরার জ্বালায় সিনকারি দিয়ে হাঁটিতাম পারি না বাড়ি দিতাম কে বলে কাম কর আগামী বাজার আইস ওর গাঁর মানুষ অমুক এগু আছে তারে দেখাই হামা লাগিয়ে দিতে পারে খোয়া যায় না বলে হাসান বলে গিয়েছে তা দেখে জ্বলি যায় রে বকফল গাছ দেখলেও শেষ জর্মন দেখলো ফসি গেছে বলে হাসানি বলে আচ্ছা ও আল্লাহর বন্দা হাসাও বাদর বাজারও আইসন সামরা আলা আরও বেটা আইছে ডাক দিয়ে কইলা আও আর এমন এই কে দিছন যে বলে আইনে ডাকিয়া বুয়াই মতুন ফাও খান বার করে খালি কই ইস করে কথা করিস বুঝাইছি হও বেটা আইছে আবার ঘরে কইলা বড় বসাক্কা খাও আর এই বেটা ভাও তুলা মারি তৈছে তো ইস বেদনা আখতা কইল ওবা তো সাইয়া দেখো এই বেটার ভাওর অবস্থা বেটা যেন ইয়ে হিতা কিতা রে সারা সামরা মরি গেছে হুকাই গেছে তখন ভাওর সামরা যদি জ্বালাই ফেলাই দিয়ে মানছি এটা বেতালে যদি চায় হও চায় খানিবা আর উদলা গায়ে এক গুড়ে আটন নানি খালি গায়ে শেষ জ্বালাই বেলাই দিব কোন দিন দোয়াইয়ে দূরে কিচ্ছু খামাইতো নাই একবারে ফেট ফিট বার করিয়া গরমের দিন যুবক ভাইয়েন বারোই না জানি সে জ্বালাই বেলাই দিব নজর আছে বেটিনতর গেছেও আছে বেটাইনতর গছেও আছে এর লাগি দয়া করি আল্লাহকে আসতে খেয়াল করবা দাওয়াতর সুন্নতর প্রতি খেয়াল করবা যদি কোনো এই মহফিলে একজন বড় একজন জিম্মাদার তখন তাই কইবা বলে বিসমিল্লাহ করি দেখবা বড় মজলিস 70 জনের 25-30 জন 40 জন ভাড়ি দিলাইছে বা বা টেকারা ফুরি গেছে এখন বাড়তে বাড়তে সময় যাইব বিসমিল্লাহ ফৌসাই দেখবা হেরাও কইছেন ও খাক্কা আপনার আমরা বাদে খাইমো বাস ঠিক আছে আর ওজন 12 জনের মহফিল মাঝে মাঝে দাওয়াতও দেখা যায় এরে বিসমিল্লাহর বার সেইবার আগে লবণ উপর নাই শুরু কিও আনা লবনে জহিরা মালুমার সেই কিতাব লেখছেন কোনো মানুষের লবণ দিয়া যদি বিসমিল্লাহ করে আবার লবণ দিয়া যদি খানি শেষ করে এই মানুষের আল্লাহ বড় বড় 70টা বেমার তাকে হেফাজতে রাখবা সুবহানাল্লাহ জহিরা মালুমার সেই কিতাব আনছেন ভাই মুসলমানের লাগি নবী যে ফরমাইছেন সুন্নতি তরিকা খাওরে ভাই ও ভাই খেয়াল করিও যুবক ভাইয়ান এক জিনিস খেয়াল করবা খানি খাইতে সময় বাইরা চলাফেরা খড্ডা ঠিক আছে থকি সব সময় থাকে না ঘরে যেই দিন আইবা আবার পরে যখন রাত্রিবেলা খাইবাই আদবর সহিত খাদ্যগুলা খাইও রে রিজকের মধ্যে আল্লাহ বরকত দিবা ফারন যদি মাথায় তকি দিয়া সুন্নতি তরিকা খাওয়া জুতা খানটা কুলিয়া চাইবা আমরার মা বইনকলে জুতা কুলিয়া খানি খাওয়া আদবর সহিত খানি খাইবা খানি আউরি ফালাইও না বেয়াদবর লাগান খাইও না একদিন খানিয়ে ফিস দিব খানি খানি হইয়া খালি খান দিবাই ও ভাই মুসলমান আমরার দেশক কিছু কিছু বাইয়ান দেখছি লাইন উঠলগিয়া ঢুকন জুতা খুলইন না ভাত খাওয়া আরম্ভ করি দেন খুলইন একমাত্র খালি খমরর বেল্ট বুঝাইছেন বেল্ট দিলা দেব বেশ করে খানি হইতো আমি নিজে দেখছি নিজে চৌকে দেখছি বেল্ট খালি ডিলা দেওয়ার খুলাওয়ার খালি আর ভাত অর্ডার শুরু হয়ে গেছে বেল্ট খুলতা বুঝবাই জুতা খুলো না রে ভাই জুতা খুলিয়া খাও না
জুতা খুলিয়া খাও আর নবীজির সুন্নতি তরিকা খাওয়ার খানিরে লজ্জতে খাইও আদবে খাইও নবীর সুন্নত তরিকায় খানির মধ্যে বরকত পাইবাই কোনোদিন আল্লাহ উপবাস রাখতো নাই মা বই নকলে ওলা খানি আউরি ভালাই না জানি আউরি ভালাইলে বেবরকতি হয়ে যাব গিয়া এর লাগি সুন্নতি তরিকা খাওয়া ও তসমিতুল আতিশ মুসলমানের উপরে ফাঁসটা হকর মধ্যে 5 নম্বর হইল গিয়া এক মুসলমানে হাসি দিলে আর এক মুসলমানে শুনিয়া তারে জবাব দিয়ে তার লাগি দোয়া করদা এর জন্য মুসলমানের উপরে বাবা 5টা হক আছে আমরা এই হকগুলা আদায় করতাম বিশেষ করে আর দুনিয়ার জমিনের মধ্যে যতদিন চলমো হকগুলা আদায় করতাম মানিয়া চলতাম নবীজির কিছু সুন্নতের উপরে পাবন থাকার আমরা চেষ্টা করতাম নমাজ তো পড়তে লাগবো বাবা নমাজ যদি আপনি পড়েন না আপনার বদনের খুরাক বদনের খাজনা আপনি আদায় করতে লাগবো দয়া করি আল্লাহ কে বাস্তে নফসর লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া বাইরে সুন্দর করে জীবনে 5 ওয়াক্তের নমাজ আদায় করেন ও ভাই আপনি লক্ষ্য করেন খেয়াল করেন নমাজ পড়তে সময় জিহাদ করা লাগে নফসর লাগি লড়াই করা লাগে যদি আপনি জিহাদ করেন না লড়াই করেন না নমাজ পড়িতে পারতা নাই যত সুন্দর করে বাইরে জীবনে নমাজ পড়িবা তত জীবন আল্লাহ আপনার সুন্দর বানাইব যত শান্তিতে নমাজ পড়িবা জীবন আল্লাহ শান্তির বানাইব এর লাগি ভাই মুসলমান বিশেষ করে মসজিদের খাস দেখে আমার খুব ভালো লাগছে নিশ্চয় মসজিদে জমায়েত আছে আপনার আর মসজিদের প্রতি খেয়াল আছে সবাই মক্তবের গঠন বহুত বড় অসংখ্য ছাত্র আছেন মহল্লা বড় আছে তবে আমি আপনাদের খেদমত আরজ রাখবো আপনার কাছে আমার আরজ রইল গিয়া দোয়ার আগে যদি আপনারা কিছু সদকা যদি দেন সদকাটা লই মোর দোয়া করে লাইম